স্ক্রিন দেখা যায়? জি জি দেখা স্যার, যাচ্ছে দেখা ভাইয়া। যায়। ওকে ফাইন। আমরা ছিলাম হচ্ছে বিগিনার ওয়ার্ডপ্রেস, আই ডোন্ট নো আমরা কোথায় ছিলাম। দেখি আমি একটু একটা করে সাইট চেক করি। আচ্ছা আমাকে একটু বলেন, এখনো পর্যন্ত ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না কে? ইজ দেয়ার এনিবডি? আমার করা হয়নি ভাইয়া। খাদিজাস ব্লক, কিন্তু আপনার করা হয়নি না? কেন করতে পারেন না, কি সমস্যা? আপনি একটু শুরু করেন যে কি কারণে আপনি মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন নাই। ইনশাআল্লাহ কালকে করে নেব। ও তাহলে এটা কি কোনো সমস্যা না, মানে আপনি ইচ্ছা করে করেন নাই? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম সালাম। এখনো ওয়েবসাইটের কোনো ভিডিও ভাইয়া আমারও হচ্ছে না, আমি অনেক ট্রাই করেছি। আচ্ছা হচ্ছে না, সেটা আমাদেরকে জানতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনি- নঈম ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বলছে একটু দেখেন, না পারলে আবার জানাইয়েন, এটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আছি। শুনেন, জি প্রথম স্টেপ অলওয়েজ কঠিন, প্রথম শুরু করাটা অলওয়েজ কঠিন। আপনি জাস্ট এই স্টেপটা যদি পার হয়ে যান, পরবর্তী কাজগুলো কিন্তু মোটেও কঠিন না। ঠিক আছে, সুতরাং আমি আপনাদেরকে বলবো আগামী 2-3টা ক্লাস পর্যন্ত আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না। আমি জানি আপনারা কতটুকু নিতে পারতেছেন, কতটুকু নিতে পারেন নাই। গত ক্লাসের ব্যাপারে আমি জানি যে আপনারা কেউই, মানে যারা নতুন তারা কেউ কিচ্ছু বুঝেন নাই, আর আপনারা যে বুঝবেন না সেটাও আমি জানি। আর এর জন্য কিন্তু আপনারা যদি গত ক্লাসে সব বুঝে যাইতেন তাহলে কিন্তু আজকে আর আমার এই ইন্টারফেসে কাজ করতে হইতো না। অথচ আগামী 3 মাস আমরা এই ইন্টারফেসে কাজ করব। আমি আজকে থেকে একটা একটা করে এই স্টেপগুলো একটা একটা করে দেখব। গত ক্লাসে এই সবগুলো স্টেপ আমরা একদিনে দেখে ফেলছি, আর এখন একটা একটা করে স্টেপ আমরা দেখব। একটা একটা করে স্টেপ দেখলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। কিন্তু এই গত ক্লাসে একটু কঠিন মনে হয়েছে, নতুন ইন্টারফেস, জাস্ট ইন্টারফেসের সাথে দেখাই দিছি যে এটাই ভাবে কাজ করে, এটাই ভাবে কাজ করে, এটাই ভাবে কাজ করে, জাস্ট আপনারা জেনে রাখেন। এখন একটু কাজ করব। এখন গত ক্লাস দেখে যদি মনে করেন যে অনেক কঠিন, আজকে আমাদের আমি বেশ গত ক্লাসটা করি নাই, মানে করতে পারি নাই। এখন আমি ভিডিও দেখি নাই, আমি কি এই ক্লাসটাতে কিছুই বুঝবো না? বুঝবেন। আপনি গত ক্লাসও করেন নাই, ভিডিও দেখেন নাই কেন? ভিডিও দেখি নাই আর গত ক্লাসটাও করিনি। একটু একটা স্ক্রিন ইনস্টল দিছি আমি। নিজে কিছুটা চেষ্টা করতে হবে আপু, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, নিজের চেষ্টাটা করতে হবে। আর আপনি যদি একটা ক্লাস মিস করেন, আপনি আমাকে বিশ্বাস করেন, আপনি যদি 2টা ক্লাস মিস করেন, মানে একটা ক্লাস মিস করলে আপনার এই ক্লাসটা কমপ্লিট করার সম্ভাবনা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল 70% চলে আসবে। 2টা ক্লাস মিস করলে আপনার এই ক্লাসটা কন্টিনিউ করার সম্ভাবনা 50% চলে আসবে। 3টা ক্লাস মিস করলে আপনি এই কোর্সের শেষ পর্যন্ত যাইবেন, এইটার সম্ভাবনা 30% চলে আসবে। কোনো ক্লাস যদি কোনো কারণে যদি কোনো ক্লাস মিস হয়, এই ক্লাসটা কিন্তু আমি ভিডিও করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন। আপনি যদি একটু গুরুত্ব না দেন, আপনাকে শেখানো কারোর পক্ষে সম্ভব না। পৃথিবীর সম্ভব কোনো টিচার আপনাকে শেখাতে পারবে না যদি আপনি না শিখেন। আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র আপনি। আল্লাহ তো আছেই, আল্লাহর ব্যাপারটা আমি মাঝখানে মানে মনে মনে রাখলাম, বাট আপনার ভাগ্য, আপনার মানে এই ব্যাপারটা একমাত্র আপনিই পরিবর্তন করতে পারেন, আর কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি শিখবেন নাকি শিখবেন না, এই সিদ্ধান্ত একমাত্র আপনিই দিতে পারেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারে না। এর জন্য কোনো কারণে যদি মিস হয়, একটু দায়িত্বশীলের মতো কাজ করবেন। আপনারা কেউ এখন প্রাইমারি না, কেউ এখন হাই স্কুলে না, একটু দায়িত্বশীলের মতো বিহেভ করবেন। আপনারা কোনো কারণে যদি মিস হওয়াটা অস্বাভাবিক কিছু না। মিস হইতে পারে, ইন্টারনেটের সমস্যা হইতে পারে, কারেন্ট চলে যেতে পারে, নেটের স্লো হইতে পারে, যে কোনো কারণ, যে কোনো কিছু ঘটতে পারে। এজন্য অনলাইন ক্লাসের প্রায়োরিটিটা আমার কাছে আছে, বাট একটু কম। তবে এই বিষয়গুলো সবগুলো কিন্তু গুছায় আমি ওয়েবসাইটে রেখে দিয়েছি, অবশ্যই ওয়েবসাইট থেকে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা এখন আমরা একটু কাজে নেমে পড়ি, ঠিক আছে? আমরা আপনাদের কিছু প্রশ্ন উত্তর নিব, সেটা হচ্ছে ভিডিওর একবারে শেষের দিকে। ভিডিও পাঠাইছিলেন তোমার ভাবে, তোমার ভাবি কেমনে ক্লাসে ঢুকে? ও ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে এটাকে জানি কি বলা হয়, ড্যাশবোর্ড। আরেকটা নাম জানি ড্যাশবোর্ড। কি, আরেকটা নাম কি? ব্যাকএন্ড। ইয়েস, ব্যাকএন্ড। দুইটা নাম, এটাকে ড্যাশবোর্ড বলা হয় আবার ব্যাকএন্ড বলা হয়। হ্যাঁ, আমরা গত ক্লাসে একটা জিনিস বলছিলাম যে এইখানে আমাদের আপডেট চলে আসে। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে দেখেন এই যে হোমের পরেই কিন্তু এখানে আপডেট চলে আসছে। আমরা যদি এখন আপডেট বাটনে ক্লিক করি, আমরা দেখতে পারবো একটা প্লাগইনের আপডেট আসছে, আর আমাদের যে থিমটি আছে এই থিমের আপডেট আসছে। মানে আমরা গত ক্লাসে থিমটি ইনস্টল করেছিলাম, তখন থিমের একটা ভার্সন ছিল, আবার আজকে এই থিমটার নতুন একটা ভার্সন চলে আসছে। আমাদের কাজ হচ্ছে ইউজুয়ালি এই থিমগুলোকে আপডেট করে ফেলা, সেটা কিন্তু আমরা ড্যাশবোর্ড থেকে এখান থেকে করতে পারি। আপনাদের গত ক্লাসে একটা কাজ দিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপনারা একটু এডিটর সম্পর্কে একটু ধারণা নেবেন, কিভাবে পেজ এডিট করতে হয়। প্র্যাকটিস করছিলেন? জি ভাইয়া, ট্রাই করছি, কিছুটা মাথায় ঢুকছে, আবার কিছুটা মাথার উপর থেকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এর জন্যই কিন্তু আজকে আমি চলে আসছি। আর আরেকটা বিষয়, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাসে অবশ্যই অবশ্যই কম্পিউটার থেকে জয়েন করবেন। আপনি যদি মোবাইল থেকে জয়েন করেন, শুয়া পড়াটা মাথায় ঢুকে কম। ঠিক আছে, শুয়া পড়লে পড়াটা মাথায় ঢুকে কম। আপনারা শুয়া না, বসে বসে ক্লাস করবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবেন। আর অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে জয়েন করবেন। মোবাইল থেকে জয়েন করলে আমার এই ছোট্ট একটা মাউসের কার্সর কোথায় দৌড়াচ্ছে সেটা কিন্তু আপনি দেখবেন না। আচ্ছা, আমরা যে জায়গায় আপনি বুঝেন নাই ওই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব, আশা করছি আজকে আর কোনো সমস্যা হবে না। আমরা গত ক্লাসে বলেছিলাম এই পোস্টে আসলে আমরা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি। আমরা এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব, আবার এইদিকে পেজের মধ্যে এসে আমি আবার নতুন একটি পেজ ক্রিয়েট করব। একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যেটি হচ্ছে অ্যাড নিউ পোস্ট আর এটি হচ্ছে অ্যাড নিউ পেজ। এই ইন্টারফেসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই যে ইন্টারফেসের মধ্যে কোনো পার্থক্য আছে? আমি পেজে যাই বা পোস্টে যাই, এই ইন্টারফেসে কোনো পার্থক্য আছে? জি না। না। পার্থক্য একটা জায়গায়, আপনি যদি এই দিকে খেয়াল করেন, দেখবেন যে এখানে বলতেছে পোস্ট, আবার এইখানে বলতেছে পেজ। পেজ। ঠিক আছে, জি। পোস্টের ক্ষেত্রে এইদিকে ক্যাটাগরি আসতেছে, পেজের ক্ষেত্রে এইদিকে ক্যাটাগরি আসতেছে না, কিন্তু এই যে ফিচার ইমেজ আসতেছে, অথর আসতেছে। হ্যাঁ, পোস্টের ক্ষেত্রে আবার ক্যাটাগরি এবং ট্যাগসও চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা ট্যাগসও দিতে পারি, এক্সার্ট আছে, তারপর হচ্ছে ডিসকাশন সম্ভবত পেজের মধ্যে আছে। হ্যাঁ, এই যে পেজ মধ্যে ডিসকাশন আছে। তো এই বিষয়গুলোতে আমরা আসবো। তো মূল বিষয় হচ্ছে আমাদের এই যে ইন্টারফেসটি আছে, এই ইন্টারফেসটি পেজের জন্য এবং পোস্টের জন্য কিন্তু একই। এখন এই ইন্টারফেসটি আপনি এই রকমের নাও দেখতে পারেন। না দেখার কারণ আমি গত ক্লাসে বলেছি, এটি হচ্ছে গুটেনবার্গ এডিটর। এই এডিটর অনেকেই পছন্দ করে না। আমি একটু আবার প্লাগইনে চলে যাচ্ছি, অ্যাড নিউ বাটনে ক্লিক করছি। এই যে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাসিক এডিটর। ঠিক আছে, আপনি কোনো থিম ইনস্টল করলে সেই থিমের সাথে অটোমেটিক্যালি ক্লাসিক এডিটর এটি ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, এই ক্লাসিক এডিটর ইনস্টল হয়ে যায়। এই ক্লাসিক এডিটর কিন্তু ওয়ার্ডপ্রেসের ওল্ড ভার্সন। আর আমরা গুটেনবার্গ বানান জানি কি ছিল? দাঁড়ান, GUTEN, গুটেন BARG দেখি সার্চ করে, গুটেনবার্গ। এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে পুরাতন একটা প্লাগইনকে রিভিউ করা হচ্ছে 5 স্টার। ঠিক আছে, 1100 রিভিউ পড়ে গেছে এবং এগুলো সবই 5 স্টার, মানে সবাই এই ক্লাসিক এডিটরটা পছন্দ করে। কিন্তু গুটেনবার্গ এডিটরটা যদি আমরা সার্চ করি, এই গুটেনবার্গ এডিটরটা ডিফল্ট অবস্থায় আমাদের এই জায়গায় সেট আছে। মানে আমরা এখন যে এডিট গুলা করবো এগুলা গুটেনবার্গ এডিটর দিয়ে করব। গুটেনবার্গে 3000 রিভিউ পড়ছে, সবই হচ্ছে আপনার নেগেটিভ রিভিউ। ঠিক আছে, আমি আপনাকে
শিওর করে বলতে পারি এই নেগেটিভ রিভিউটা আজকের ক্লাসে আপনিও বলবেন যে না, যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা সবাই ভুল। আজকের ক্লাসে আপনিও বলবেন। দেখেন আমাদের শুধু জাস্ট একটু বুঝার অভাবে আমরা একটি মানে এত চমৎকার একটা প্রোডাক্টকে কি করে ফেলছি। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য গুটেনবার্গ ভালো নাকি ক্লাসিক এডিটর ভালো সেটির পার্থক্য একটু তুলে ধরি। ডিফল্ট অবস্থায় আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে গুটেনবার্গ এডিটর থাকে, ঠিক আছে। এডিটর এগুলো আপনারা বুঝবেন যে আমরা যখন মেসেজ করি, হ্যাঁ মেসেজ টাইপ করি, তখন তো আমাদের এই জায়গায় একটা মানে মেসেজ টাইপ করার জন্য একটা ইন্টারফেস আসে, তাই না? ওই ইন্টারফেসটাই মানে আমরা এখানে লেখালেখি করব, এর জন্য যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা কোন ইন্টারফেস আমরা ব্যবহার করব। আমরা ক্লাসিক এডিটরটি ইনস্টল করে নিচ্ছি। আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে এই প্লাগইন কি, তারপরে থিম কি, কেন এইগুলো আমরা ইনস্টল করি। এগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও বানায় রেখে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, ক্লাসিক এডিটর ইনস্টল করার পরে আমরা যদি আবার প্লাগইনে চলে যাই, ক্লাসিক এডিটর সেটিংস থেকে গিয়ে সম্ভবত আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। হ্যাঁ, লক এডিটর, অ্যালাউ ইউজার টু সুইচ এডিটর, নো। ওকে, এটি আমাদের ডিফল্ট অবস্থায় ক্লাসিক এডিটর আছে। হ্যাঁ, আমরা এখন আছি পোস্টে, আবার নতুন করে আবার আরেকটা পোস্ট ওপেন করব, ঠিক আছে। দেখেন মজার একটা বিষয়, এখানে আমাদেরকে টাইটেল দিতে হতো। হ্যাঁ, আমরা দিচ্ছি ধরেন আজকে আমরা কাচ্চি বিরিয়ানি করবো। হ্যাঁ, ACHIBYRANI, বানান জানি না। ঢাকায় কাচ্চি বিরিয়ানি কারা করছে? আচ্ছা, আমরা আবার গতকালকের আরেকটা পোস্ট যেটা আমরা দেখছিলাম গত ক্লাসে, ওই রকম একটা ওয়েবসাইট আমরা চলে আসছি। আচ্ছা, এই জায়গায় দেখেন। হ্যাঁ, আমরা এই বিরিয়ানিটা আমরা পোস্ট করব আমাদের ওল্ড এডিটরে এবং নিউ এডিটরে। হ্যাঁ, আমরা প্রথমেই এর টাইটেলটিকে কপি করব। টাইটেল বসিয়ে দেওয়ার জন্য এই যে অ্যাড নিউ পোস্ট, আমরা এখানে টাইটেল বসিয়ে দিতে পারি। আর এইখানে কি করতে হয়, আমাদেরকে এইখানে টাইটেল বসিয়ে দিতে হয়, সিম্পল, ঠিক আছে। আর এই এডিটরের ক্ষেত্রে আমি এই যে ধরেন এইটুকু কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। আবার এই জায়গাটুকুকে একটু কপি করি, ঠিক আছে। এই মানে এই এডিটরটাকে আমরা জাস্ট, এটি হচ্ছে ক্লাসিক এডিটর যেটা আগে ছিল। আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গা থেকে হেডিং চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস অফ, আচ্ছা আমাদের এটা ঠিক আছে, ঠিক আছে। আমরা এখান থেকে হেডিং 1 করে দিতে পারি, হেডিং 2 করে দিতে পারি, হেডিং 3 করে দিতে পারি। হ্যাঁ, এটাকে বোল্ড করতে পারি, এটাকে আমরা ইটালিক করতে পারি, মানে একটু বাঁকা করতে পারি। এই যে এগুলোকে আমরা লিস্ট করে দিতে পারি। হ্যাঁ, আমরা এই লিস্টগুলোকে করে দিতে পারি হচ্ছে আপনার লিস্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে নাম্বার হবে 1 2 3 4 5, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে সে সিম্বল দিবে, ঠিক আছে। আমরা এটিকে কোড করতে পারি, লেফট করতে পারি অথবা সেন্টার করে দিতে পারি। হ্যাঁ, আমরা একটু এই সবটুকু কন্টেন্ট সিলেক্ট করে সেন্টার করে দিতে পারি, রাইট করে দিতে পারি, আমরা এর মধ্যে কি বলে এটাকে লিঙ্ক করে দিতে পারি। হ্যাঁ, নিচে আর সামান্য একটু কাজ আছে, এর বাইরে এই জায়গায় কিছু করার সুযোগ নেই আমাদের। কিন্তু আমরা যদি এই জায়গায় চলে আসি, আপনি হয়তো দেখবেন যে এই জায়গায় কিন্তু এই রকমের উপরের এই বারটি নেই। হ্যাঁ,
শুধু এই ক্লাসিক এডিটর ভাইয়া মাইক্রোসফট ওয়ার্ডের মতো। রাইট, ঠিক এই একটা কারণে উপরে এই বারগুলো আছে, এই জন্য ঠিক এই একটা কারণে মানুষ এটাকে পছন্দ করে। এখন মানুষ এই এডিটরটাকে পছন্দ না করার কারণ হচ্ছে, আমি ধরেন এই যে এইটুকু নিয়ে আসলাম, এইটুকু নিয়ে আসছি, হ্যাঁ, আমি ক্লাসিক এডিটর এখানে পোস্ট করলাম। এরপর আমি যদি এন্টার বাটনে ক্লিক করি, টাইপ টু চুজ এ ব্লক, এই প্রত্যেকটা, যেমন এই যে এটা একটা ব্লক, এই যে এটা আরেকটা ব্লক, ঠিক আছে। এই ব্লকটাকে আমি ডিজাইন করতে পারি। যেমন এখানে দেখেন প্লাস বাটন আছে, আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, এখানে মোস্ট পপুলার 6টা আমাদের এটাকে কি বলে, এই ব্লক, মানে 6টা ব্লক আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে হেডিং চুজ করতে পারি। হ্যাঁ, আমরা এখানে যদি দিই হেডিং, আমরা এখানে দিয়ে দিতে পারি, ধরেন ইনগ্রেডিয়েন্টস বানান কি, মেয়ের একটু বলেন তো ইনগ্রেডিয়েন্টস বানান কি? ইনগ্রেডিয়েন্টস, INGREDIENT, ইনগ্রেডিয়েন্টস, মেবি এইটাই হবে। ইয়েস, ইনগ্রেডিয়েন্টস, আমরা এখানে দিয়ে দিতে পারি ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, আমরা এটা কি করলাম, আমরা আবার যদি এর পরবর্তীতে একটা এন্টার হিট করি, আবার এটা চলে আসছে, এটা ডিফল্ট অবস্থায়। আমরা যদি এখানে কিছু লিখি, সেটা প্যারাগ্রাফ আসছে, ঠিক আছে। তো আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, তো ডিফল্ট অবস্থায় আমরা এই জায়গায় যদি এটা ব্ল্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে এই প্লাস বাটনে ক্লিক করতে পারি। প্লাস বাটনে ক্লিক করে আমরা হেডিং দিতে পারি, ইমেজ দিতে পারি, গ্যালারি দিতে পারি, কোড দিতে পারি, লিস্ট দিতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা ক্লাসিক এডিটরও করতে পারছি। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমাদের কিছু লেখা থাকে, ফর এক্সাম্পল আমাদের যদি এই লেখাটুকু থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে আর আমরা এটা চুজ করতে পারতেছি না। মনে হয় ঠিক এই একটা কারণে সারা পৃথিবীর মানুষ এটাকে নেগেটিভ করে ফেলছে। কিন্তু এই জায়গায় কিন্তু ভাই সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ কি, আমরা এখানে যদি ক্লিক করি, আমরা এখান থেকে কিন্তু চুজ করে দিতে পারি, এটা আমরা হেডিং দিব, কোড দিব, নাকি কলাম দিব, নাকি গ্রুপ দিব। এই জায়গায় আরো অনেকগুলো আছে। কি কি আছে, চলেন আমরা এটাকে ইনগ্রেডিয়েন্টস না, আমরা এটাকে লিস্ট করে ফেলি প্রথমে। হ্যাঁ, লিস্ট করার জন্য আমি প্যারাগ্রাফে ক্লিক করব, ক্লিক করার পর আমি এই যে জায়গা থেকে লিস্ট করে দিলাম। এরপরে কি করব, আমি এটাকে এন্টার করব। এখন পর সবগুলোই একে একে লিস্ট চলে আসবে। আমি এই লিস্টগুলোকে একটু কয়েকটা লিস্ট কপি করি। আচ্ছা, এই জায়গায় আমাদের কিছু কোড চলে আসছে মাঝখানে। আরেকটা ওয়েবসাইট থেকে সরাসরি কপি করাটা ঠিক না। এর কারণ হচ্ছে, আমি আপনাকে যদি এটা দেখাই, একটু এডিট করে দেখেন, আমাদের দরকার শুধু টেক্সট। কিন্তু তারা কি করছে, এর নিচে কিন্তু দেখেন একটা ডিভাইডার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ডিভাইডার আমাদের ওয়েবসাইটে আসলে সেম ডিজাইন হবে না, কারণ এই ওয়েবসাইটের ডিজাইন আর আমাদের এই ওয়েবসাইটের ডিজাইন কিন্তু সেম না। যার জন্য আমরা এই জায়গা থেকে যদি সরাসরি এগুলোকে কপি করে আমরা এছাড়া যদি ইন্সপেক্ট করি, আমরা এখানে দেখতে পারবো যে দেখেন তারা এর ভিতরে কিন্তু আরো ক্লাস ঢুকাই দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু প্লেন টেক্সটটা দরকার। আমি একটু প্লেন টেক্সটটাকে কপি করতেছি। কিছুই হইতেছে না। আমি যেটা চাইতেছি, বাসমতি রাইস, এত কেজি চিকেন, আমি এই জায়গায় একটু কপি করে নিই এগুলোরে। হ্যাঁ, ভাইয়া এটা নোটপ্যাডে দেওয়ার পরে কপি পেস্ট করলে হয় না? নোটপ্যাডে দিচ্ছি। স্যার আগে যেটার মধ্যে কপি হচ্ছিল ওখান থেকে নিলে হয় না? এই জায়গা থেকে, এই জায়গায় হ্যাঁ, দেখেন কোড কিন্তু এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন কোড, এগুলো আমাদের কিন্তু দরকার নেই। ঠিক আছে, আর এইটার মধ্যে আসা কিন্তু এটা আরো বেশি ঝামেলার। এর জন্য আমরা এখান থেকে নিব না। আমরা তো এগুলো কপি করব না, আমরা মূলত হচ্ছে এটাকে কি করব, আমরা আমাদের মতো করে লিখবো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কপি করে দেখাচ্ছি। হ্যাঁ,
আর সব ওয়েবসাইটে কিন্তু এরকমের মানে ডিজাইন করা থাকে না। আমরা এইটুকুই কপি করতে যাচ্ছি, সবটুকু ডিলিট করে দিই। এই জায়গায় অনেক কোড চলে আসছে। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস এর পরে আমরা এটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে আমরা প্যারাগ্রাফ থেকে লিস্ট করে দিলাম। লিস্টগুলো কিন্তু সুন্দর করে বসে গেছে। হ্যাঁ, তো এরপরে আমরা এন্টার করার পর আবার যদি এন্টার করি তাহলে আমাদের আবার নতুন একটি ব্লক চলে আসবে। এই ব্লক থেকে বের হয়ে নতুন আরেকটি ব্লক চলে আসবে। হ্যাঁ, এখন আমরা যদি দেই হাউ টু কুক, মানে বা হাউ টু প্রসিড বা কি বলে প্রসিডিউর যাই আপনি দেন, আমরা আবার এই যে প্যারাগ্রাফ যে আইকনটি আছে এই আইকনে ক্লিক করে আমরা এটাকে কি করে দিতে পারি, হেডিং করে দিতে পারি। আর হেডিং কি হবে, এটা কি হেডিং 2 হবে না হেডিং 3 হবে, এটা এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করে দিতে পারি আমরা। হ্যাঁ, এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল যে কিছু স্টেপস আছে এই স্টেপস গুলো আমরা দিয়ে দিই। আবার হবে সেম কাহিনী। আচ্ছা, আমরা এক কাজ করি, এই জায়গা থেকে টেক্সট কপি করলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এই জায়গা থেকে টেক্সট কপি করতেছি, এরপর এইখানে এতটুকু আমরা একটা স্টেপে রাখলাম, পরের টুকু আর একটা স্টেপে, এবং পরের টুকু আর একটা স্টেপে এইভাবে দিলাম। হ্যাঁ, এই যে ব্লকটা আছে, হ্যাঁ, এই যে দেখেন এই যে ব্লক, ঠিক আছে। আপনার এই জায়গায় দুইটা অপশন, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে ব্লক। আর এই এডিটরে আসলে আপনি এই জায়গায় এই পোস্ট ব্লক এগুলো কিছুই পাবেন না, ঠিক আছে। এটা ডিফল্ট একটা, মানে এই যেটুকু করছি এইটুকুই, আমরা এর বাইরে কিছু করতে পারবো না। বাট এই জায়গায় এসে আমরা কিন্তু ব্লগ নামে আলাদা একটা সেকশন পাচ্ছি, এখানে পোস্ট নামে একটা সেকশন পাচ্ছি। আমরা এখানে শুধু পোস্ট পাচ্ছি, পোস্টটাকে কিভাবে আমরা এই জায়গায় সাজাইতে পারি সেটা এই জায়গায় উল্লেখ করা আছে। আর এখানে এই ব্লগটাকেও ডিজাইন করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। এই ব্লকটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি টেক্সট কালার ধরেন আমরা হোয়াইট করে দিলাম। হ্যাঁ, আবার ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি অরেঞ্জ করে দেই, সুন্দর হয়েছে না। আমরা যদি এর পরবর্তীতে আরেকটা সেকশন, এই সেকশনটাকে যদি আমরা এই জায়গায় টেক্সট কালার কিছু একটা করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাই ধরে দিয়ে দিলাম। তার মানে প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি। হ্যাঁ, এরপরে এই যে এই লিস্টগুলো আছে দেখেন, এই লিস্টগুলোকে কিন্তু আপনি এই জায়গা থেকে সাইজ এগুলা কিন্তু বড় ছোট করতে পারেন, ঠিক আছে। মানে এই জায়গায় প্রত্যেকটা সেকশনকে আপনি ধরে ধরে কাজ করতে পারবেন, যেটা আপনি এই জায়গায় পারবেন না, এটা পসিবল না। এই জায়গাটাকে অনেক বেশি আপডেট করা হয়েছে এই গুটেনবার্গে। এরপর আমি যদি আপনাকে দেখাই আমরা এখানে কি কি সেকশন নিছি। হ্যাঁ, এই সেকশনগুলো সম্পর্কে একটু তথ্য যদি আমি জানতে চাই, আমি এই যে এখানে দেখেন ডান পাশে বাম পাশে একবারে টপে এখানে যদি ক্লিক করি আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। আমরা একটা লিস্ট নিছি, লিস্টের পরে এখানে আমরা একটা হেডিং নিয়েছি। হ্যাঁ, প্যারাগ্রাফ নিয়েছি, এখানে প্যারাগ্রাফ নিয়েছি, এখানে প্যারাগ্রাফ নিয়েছি, কয়েকটা প্যারাগ্রাফ। কোনো কারণে যদি আপনি একটা প্যারাগ্রাফ আরেকটা প্যারাগ্রাফের উপরে নিয়ে আসতে চান, কত ইজি না। আপনি ধরেন আমাদের এই যে ইনগ্রেডিয়েন্টস, আপনি ইনগ্রেডিয়েন্টসটা একবার পরে নিয়ে যাবেন হাউ টু কুকের পরে, ঠিক আছে। আর এই ইনগ্রেডিয়েন্টস এই জায়গা থেকে এটাকে নিয়ে যাবেন হাউ টু কুকের পর ইনগ্রেডিয়েন্টসটা নিচে। আচ্ছা, এই সিস্টেমটা কি অনেক সুন্দর না। আপনি চাইলেই এই জায়গা থেকে যে কোনো টেক্সটকে যে কোনো ব্লককে চেঞ্জ করতে পারতেছেন। আপনি চাইলে এটাকে এই যেটাকে স্মল করতে পারেন, মিডিয়াম করতে পারেন, লার্জ করতে পারেন, মানে এক্সেল করতে পারেন, ঠিক আছে। মানে এইটা অনেক সুন্দর, মানে এটাতে আপনার প্রচুর পরিমাণ কাস্টমাইজেশন নিয়ে আসছে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়, আমি এগুলোকে আবার একটু, আমরা প্রথমে নিয়ে আসবো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস কে নিয়ে যাবো একবার প্যারাগ্রাফের পরেই, এরপর ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আপনি যদি চান যে এরপরে একটি ছবি দিবেন, ঠিক আছে, আমরা এই জায়গায় একটি এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করার পর আমি এখানে ছবি নিয়ে আসবো। আমি এখানে ক্লিক করে কিন্তু
এই জায়গা থেকে ছবি নিতে পারি। কোনো কারণে যদি এই জায়গায় ছবি না থাকে সেক্ষেত্রে আপনি এইখানে যদি ক্লিক করেন, দেখেন অবাক করার মতো, দেখেন কত বিষয় নিয়ে আপনি এই জায়গায় কাজ করতে পারবেন। দেখছেন কতগুলো ব্লক এই জায়গায় আছে। কিন্তু আমাদের আগের এডিটরে শুধুমাত্র প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে হেডিং নিয়ে আমরা কাজ করতে পারতাম, লিস্ট নিয়ে আমরা কাজ করতে পারতাম। আর এখানে ছবি আপলোড করার উপায়টা হচ্ছে এই যে অ্যাড মিডিয়া, ঠিক আছে, অ্যাড নিউ মিডিয়া। এখানে যদি আমরা ছবি আপলোড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড নিউ মিডিয়াতে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ছবি এখানে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু এটাকে এই জায়গায় আরো চমৎকার করা হয়েছে। ধরেন আপনি এই জায়গায় ছবি আপলোড করতে চান, আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করলে এখানে যদি আপনি ছবিটা খুঁজে না পান, এখানে সার্চ করবেন ইমেজ, চলে আসবে ইমেজ। আপনি চাইলে গ্যালারি দিতে পারেন, আপনি যে কোনো কিছু সাইট লোগো কিন্তু এখানে নিয়ে আসতে পারেন, ওয়েবসাইটের লোগোটাকে এখানে নিয়ে আসতে পারেন, কভার করে মানে ছবিটাকে কভার করে নিয়ে আসতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি কোনো ডিজাইন আগে থেকে করা থাকে, প্রি ডিজাইন, ঠিক আছে, ওই ডিজাইনটাকে কিন্তু আপনি এই জায়গায় ইম্পোর্ট করে ফেলতে পারেন। দেখছেন ব্যাপারটা কত মজার না? এই ডিজাইনটা আগে থেকে করা, আপনি এই ডিজাইনটাকে এখানে চমৎকার ভাবে ইম্পোর্ট করে ফেলছেন। আপনি চাইলে এই বাটনটাকে চেঞ্জ করে ফেলতে পারেন, ঠিক আছে। এই বাটনের মধ্যে আপনি চাইলে লিংক দিয়ে দিতে পারেন। এই জায়গায় অনেক কাজ করার সুযোগ আছে। তো আমরা এখানে একটি ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য আরো সহজে একটা কাজ করা যায়। দেখেন এখানে বলে দিচ্ছে টাইপ স্ল্যাশ টু চুজ এ ব্লক। এই যে এই স্ল্যাশটা চিনেন আপনার কিবোর্ডের মধ্যে, দেখেন তো স্ল্যাশটা কোথায় আছে? ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশটা কোথায় আছে বলেন? রাইট কন্ট্রোলের পাশে, রাইট কন্ট্রোলের পাশে, শিফটের পাশে। কন্ট্রোলের উপরে আর কি। হ্যাঁ, শিফটের পাশে, তাই না? ওকে ফাইন, থ্যাংক ইউ। তো আমরা যদি এই স্ল্যাশের মধ্যে ক্লিক করি, দেখেন এই জায়গায় কতগুলো অপশন চলে আসছে। তার মানে কি, আমরা কাজ করতেছি, আমরা কিন্তু জানি যে কিবোর্ডে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট, তাই না? অনেকেই আপনার সব কাজ টুকটাক সিলেক্ট করবে মাউসে, তারপর রাইট বাটনে ক্লিক করবে, কপি করবে। এর চেয়ে ভালো না আমার কিবোর্ডে যখন হাত থাকে তখন এটুকু সিলেক্ট করে কপি করে ফেললাম, এটা বেশি সহজ না? তো আমি কাজ করতেছি, আমি যদি এখানে স্ল্যাশ, আমার ডান হাত দিয়ে যদি এখানে স্ল্যাশ দিয়ে দিই, আমি এটাকে খুব সুন্দর করে এখানে এটাকে মানে উপরে নিচে হতে পারতেছি, তাই না? আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে, আমি চাইলে নতুন কোন ইউআরএল থেকে ওইটাকে কপি করে নিয়ে আসতে পারি, আমি চাইলে এটাকে আপলোড করতে পারি। আমি এইখান থেকে এই ছবিটাকে কপি করব, কপি ইমেজ অ্যাড্রেস। আমি এখানে এসে ইনপুট ফ্রম ইউআরএল, এখানে এটাকে পেস্ট করে দিব, এন্টার করব, ছবিটা চলে আসছে। কোত্থেকে আসছে? এই ওয়েবসাইট থেকে, তাই না? জি ভাই। এরপর এটাকে আমরা আরো বেশ কিছু কাজ এই জায়গায় করতে পারি, অ্যালাইন লেফট রাইট ফুল হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে। আমরা এটাকে অ্যালাইন সেন্টার করে দিলাম, সুন্দর। এরপর চাইলে এই ছবিটাকে এখান থেকে ক্লিক করে রিপ্লেস করে ফেলতে পারবেন। এই ছবিটাতে আপনি চাইলে আরো কিছু ফিল্টার অ্যাড করতে পারবেন, যেমন এই ছবিটা যদি অপাসিটি কমাইতে চান, আরো এই ছবিটাতে যদি আপনি শ্যাডো দিতে চান, ঠিক আছে। বেশ কিছু কাজ কিন্তু এই ছবিতে আপনি করতে পারেন। এই ছবিটাতে কি লিংক অ্যাড করে দেওয়া যায়? ইজিলি করা যায়। এই যে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থা, এই যে দেখেন এখানে লিংক অপশন আছে, ঠিক আছে। জি জি। আপনি এখানে ক্লিক করলে এখানে যে কোনো লিংক এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমরা যেমন এই ছবিটা এখানে আপলোড করেছি, আমরা কিন্তু অন্য মানে অন্য যে কোনো ছবি এখানে আমরা নিয়ে আসতে পারতাম। জি। এখানে আমরা ফাইলে ক্লিক করতে পারি। এই জায়গায় মানে অনেক অপশন আছে ভাই। শুধু যদি গুটেনবার্গ নিয়ে ক্লাস করি, আগামী একবারে কম পক্ষে 3 থেকে 4 ঘন্টার ক্লাস করতে হবে শুধু গুটেনবার্গ এডিটর নিয়ে। গুটেনবার্গে এত কিছু করার সুযোগ আছে। আর যেহেতু এইটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অবস্থায় করে ফেলছে, এটা কিন্তু হুট করে আসেনি। গত 2-3 বছর এই গুটেনবার্গ এডিটরটা আমাদের মধ্যে অভ্যাস করাইছে। প্রথম কিন্তু আমিও এই গুটেনবার্গ এডিটর বাদ দিয়ে ক্লাসিক এডিটর ইউজ করতাম। পরে যখন মজা পাইছি তখন দেখি যে আরে গুটেনবার্গ কেন, মানে এটাকে কেন আমরা ইউজ করতেছি না। তো এইটা যেমন এই জায়গায় চমৎকার ভাবে করা যায়, এইটাতে প্রচুর কাজ করা যায়। এরপরে আমি যদি আপনাকে দেখাই, নিচে এসে কোনো কারণে আপনি চাচ্ছেন এই এই মানে এই সেকশনটাকে 2টা ভাগে ভাগ করবেন, বাম পাশে একটা সেকশন, ডান পাশে একটা সেকশন, আপনি চাইতেই পারেন, তাই না? ওয়েবসাইটের বিভিন্ন সময় দেখেন না আপনার 2টা লেআউট। ফর এক্সাম্পল আমি যদি কলম ভাগ করা যায় নাকি? হুম
আপনি চাইতেই পারেন না যে আপনার ওয়েবসাইটটাতে এরকম 3টা কলাম নেবেন, উপরে ছবি থাকবে, একটা টাইটেল থাকবে, তারপর নিচে কিছু টেক্সট থাকবে, এরকম চাইতে পারেন না? জি স্যার। জি ভাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই নিচে আসলে এখানে স্ল্যাশ লিখবেন। এখন তো এখানে আই ডোন্ট নো আছে কিনা, নাই, কলাম নাই, আছে কোনো? এখানে কলাম আছে কোনো? না ভাই, টাইপ করলে চলে আসবে। লিখবেন COL লিখলে কিন্তু এই যে কলাম চলে আসছে, ঠিক আছে? আপনি যদি এখানে একটা স্ল্যাশ দেওয়ার পরে P, এই যে বাটন চলে আসছে, ঠিক আছে? আপনি এখানে H লিখলে হেডিং চলে আসে গেলে, মানে এত মজার একটা জায়গা। আমি এখানে ধরেন কলাম নিচ্ছি, COL, এই যে কলাম চলে আসছে। কলামের মধ্যে আমি চাইলে ফুল হোয়াইট কলাম নিতে পারি, আমি এটাকে 50-50 করতে পারি, আমি এটাকে 3 ভাগ করতে পারি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম এখানে 3 ভাগ, ঠিক আছে? আমরা এটাকে 3 ভাগ করতে পারি, কোনো ভাগকে ছোট বড় করতে পারি। এই কাজগুলো আমরা এই জায়গা থেকে করতে পারি। আমি এই জায়গায় 2 কলামটা নিলাম, হ্যাঁ, সহজ। বাম পাশে একটা কলাম আসছে আর ডান পাশে একটা কলাম আসছে, দেখেন এই জায়গায় বোঝা যায় না, হ্যাঁ, বোঝা যায় কোনো? কিন্তু আমরা যদি এই যে বাটনটাতে ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে ঠিকই দেখতে পারবো যে কলাম ফুল হোয়াইট, ডান পাশে একটা কলাম, সরি বাম পাশে একটা কলাম, ডান পাশে একটা কলাম। এখন এই বাম পাশের কলামে আপনি কি দিতে চান সেটা হচ্ছে আপনার বিষয়। আমি এখানে একটা ছবি দিব। আচ্ছা, আমরা এইটাই ব্যবহার করি, হ্যাঁ, এই ছবিটাকে সেভ করি। ছবিটা সেভ করলাম। আমি এখানে এই ছবিটাকে নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য আমি যে প্লাসের মধ্যে ক্লিক করতে পারি, চলে আসছে, ঠিক আছে? অথবা এইখানেও প্লাসের মধ্যে ক্লিক করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে প্লাসের মধ্যে ক্লিক করলাম, এখানে ছবি আছে, যেহেতু আমি ছবি নিয়ে আসি, আপলোড, এই যে ছবিটি সিলেক্ট করে দিলাম। এরপর এই ছবির পরে, ঠিক আছে, এই ছবির পরে কিন্তু ওই কলামের মধ্যে আমার দরকার হচ্ছে একটা হেডিং নিয়ে আসবো। সেটা কিভাবে করব? আমি এখানে ক্লিক করবো আবার, এই যে ছবি কলাম, হ্যাঁ, আমি হেডিংটাকে চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। এখন এটা কি আমার এই হেডিং এর ভিতরে ঢুকছে কিনা আমি শিওর হওয়ার জন্য আবার ক্লিক করব। এই যে আমার হেডিংটা এটা ঠিক জায়গায় আছে, ঠিক আছে? আমি এখন এই টেক্সটটুকুকে কপি করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক, কপি। এরপরে আমি আবার নতুন আরেকটি এলিমেন্ট নিয়ে আসব। খেয়াল করছেন? এই যে এখন আমি চাইলে এখান থেকে টাইনা আনাটা আমার জন্য একটু ঝামেলা না? প্লাস বাটনে ক্লিক করে টাইনা নিয়ে আসাটা ঝামেলা না? প্যারাগ্রাফটাকে টাইনা নিয়ে আসা যদি আমি ঝামেলা মনে করি, যদিও ঝামেলা না, কিন্তু যদি আমি ঝামেলা মনে করি সেক্ষেত্রে আমি এটাকে, আমি আবার এই জায়গায় ক্লিক করলাম, আমি এটাকে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারি। এই যে সেটিং, মানে এই হোম বাটন, সরি, যে আমাদের যে হেডিংটি আছে, এই হেডিং এর এই 3 ডটের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখেন অ্যাড আফটার একটা বাটন আছে, এখানে আবার এটাকে আমরা চাইলে কন্ট্রোল অল্টার ওয়াই দিলে অটোমেটিক্যালি চলে আসবে। আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি, অ্যাড বিফোর করতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে? তো আমরা এটার অ্যাড আফটার দিলাম। আমরা এখানে প্যারাগ্রাফ কপি করে নাই, করছি তো, প্যারাগ্রাফটুকু কপি করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা বাটন দিতে চাই, এখানে ক্লিক করব, অ্যাড আফটার। আমরা এখানে, এটা তো প্যারাগ্রাফ, আচ্ছা এই জায়গায় দিতে পারি আমরা, এটা তো প্যারাগ্রাফ আছে তাই না? আমরা এইখানে স্ল্যাশ দিতে পারি, অথবা এখানে ক্লিক করে এখান থেকে বাটন আছে, এখানে বাটন নাই, আমরা এখানে সার্চ করতে পারি BUTTON, বাটন চলে আসছে, ঠিক আছে? এক্সপ্লোর। এই বাটনের কালার কিন্তু আপনি এই জায়গা থেকে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে ফিল কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই কাজগুলো আপনি ইজিলি করতে পারেন। আর এই টেক্সটটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা এটাকে
উম, আচ্ছা, এই পাশে আমরা যদি ছবি নিয়ে আসতে চাই, এই প্লাস বাটনে ক্লিক করবো, আরেকটা ছবি সেভ করি, আমরা এই ছবিটা সেভ করি। এরপর এটাকে ডুপ্লিকেট করে দিই আমরা। এটা ডুপ্লিকেট করা যায় কিভাবে? এই জায়গায় ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেট করে দিলাম টেক্সট। ঠিক আছে, এই টেক্সটটাকে আমি চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিতে পারি। সহজ না কাজটা? এটাকে ডুপ্লিকেট করে দেই, জি ভাইয়া। চলে আসছে। এই বাটনটাকে ডুপ্লিকেট করে দেই, বাটন এখানে নিয়ে আসি। আমাদের স্টুডেন্ট সম্ভবত আজকে বলতেছে। তো এটাকে আমরা এখান থেকে এর কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটা কি একটু বেশি সুন্দর লাগতেছে না? এই জায়গায় কিন্তু আমরা যদি ক্লাসিক এডিটরে দেখি, হ্যাঁ, কোনোভাবেই আপনি এই জায়গাতে লেআউট করতে পারবেন না। লেআউট করার জন্য একটাই অপশন আছে, টেক্সটে যাবেন, এখানে কোডিং করবেন। ঠিক আছে, এখানে গিয়ে কোডিং করতে পারবেন। তো এর জন্য অনেকেই এই ক্লাসিক এডিটরটাকে পছন্দ করে, এখনো পর্যন্ত পছন্দের শীর্ষে আছে আমি বলবো। আর এর কারণ হচ্ছে এই যে জাস্ট এইটুকু জায়গার জন্য মানুষ পছন্দ করে, অথচ এই জায়গায় কিন্তু খুব বেশি ব্লক নেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ব্লক আছে। ঠিক আছে, প্রচুর ব্লক আছে। অনেক কিছু নিয়ে আমরা এই জায়গায় কাজ করতে পারি, কলাম নিয়ে কাজ করতে পারি, গ্রুপ করতে পারি, বাটন নিয়ে কাজ করতে পারি, আমরা পেজ ব্রেক করতে পারি, সেপারেটর দিতে পারি। হ্যাঁ, আমরা এই জায়গায় চাইলে ক্যালেন্ডার দিতে পারি, ক্যাটাগরি লিস্ট দিতে পারি, আমরা এইচটিএমএল এর কোডিং নিয়ে আসতে পারি, আমরা কমেন্ট ডিসপ্লে করাইতে পারি, লেটেস্ট পোস্ট ডিসপ্লে করাইতে পারি, পেজ গুলো সব ডিসপ্লে করাইতে পারি, সোশ্যাল আইকন দিতে পারি, ট্যাগ গুলো ডিসপ্লে করাইতে পারি, শর্ট কোড দিতে পারি, নেভিগেশন দিতে পারি, সাইট লোগো দিতে পারি, সাইট টাইটেল দিতে পারি, অনেক কিছু। ইভেন আপনারা এখানে এলিমেন্টরের সাথে পরিচিত আছেন কে কে? জি ভাইয়া। স্যার আমি। দুইজন। আর কে কে আছেন? দুইজন। ভাই আমি প্রশ্নটা বুঝছি আপনার। আচ্ছা, আপনি যদি এলিমেন্টর চিনতেন তাহলে বলতেন যে আপনি এখন আপনারা অনেকেই চিনেন না এলিমেন্টরটা, না চিনাটা স্বাভাবিক। অনেকেই চিন্তা করছে, মারুফ একটু খেয়াল করে, অনেকেই চিন্তা করছে যে এই গুটেনবার্গ এডিটর আসার পরে আসলে কি এলিমেন্টর থাকবে কিনা, মানুষ এটা নিয়েও ভয় পাইছে। মানে এই গুটেনবার্গ এডিটরটাকে এত ইমপ্রুভ করা হয়েছে, মানুষ ভয় পাইছে যে আসলে এই এলিমেন্টরটা থাকবে কিনা। তো যাই হোক, আচ্ছা আমাদের গত ক্লাসে স্টুডেন্ট কয়জন ছিল? স্যার 40 জন মেবি। 38 38 ছিল না? আজকে স্টুডেন্ট কিছু কমে গেছে। আচ্ছা, স্টুডেন্ট কমার বিভিন্ন রিজন থাকে। অনেকের বাসায় এখন লোডশেডিং এর সময় তো অনেকের বাসায় কারেন্ট থাকে না, অনেকের ব্যস্ততা থাকে, ক্লাস অনেকে ক্লাস যদি কোনো কারণে প্রবলেম ছিল সেজন্য ক্লাস করতে পারিনি। শুনেন, ক্লাস যদি কোনো কারণে করতে না পারেন, যেটা আমি কিছুক্ষণ আগেও রিকোয়েস্ট করে বলছি আপনাদের, ক্লাস করতে পারবেন না সেটা স্বাভাবিক। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না। আপনার সময় আর আমার সময় ম্যাচ করবে না। আপনার বাচ্চা কান্নাকাটি করবে, আপনি ক্লাস করতে পারবেন না। ঠিক আছে, আমার সময় আর আপনার সময় কখনোই ম্যাচ করবে না। যখন ম্যাচ করবে তখন ক্লাস করবেন, যখন ম্যাচ করবে না, এই বিষয়গুলো কিন্তু আমি আরো সুন্দর করে, বিশ্বাস করেন, আজকে এই যে আমি ক্লাসটা করছি, আপনি যদি আগে আমার ভিডিওটা দেখে থাকেন আমার ওয়েবসাইটে, আমি একটু যাচ্ছি আবার ওয়েবসাইটে, এই দেখেন, পেজ তৈরি, গুটেনবার্গ এডিটর পরিচিতি, এটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের ক্লাস করতেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে,
প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই 1 ঘন্টায় আমি এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এর 2/3 বুঝাইতে পারছি, সম্পূর্ণ তো বড় ব্যাপার। এই 14 মিনিট বা 15 মিনিটের ক্লাসের মধ্যে আমি এই বিষয়টিকে এত সুন্দরভাবে গুছায় বলে দিছি, আপনি ক্লাস মিস করলেও কোনো সমস্যা হইতো না। তারপর আমি বলি না কোনো কারণে আপনাদেরকে ক্লাস মিস করার জন্য উৎসাহিত করি না। আপনারা ক্লাসের মাধ্যমে কিন্তু সরাসরি আমার সাথে কানেক্ট হইতে পারেন, আপনাদের কথাগুলো জানাইতে পারেন। এরপরে আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন, আপনি যদি একা হয়ে যান হতাশ হয়ে যাবেন। এখানে একটা কমিউনিটির মধ্যে যখন চলে আসবেন তখন আপনার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করবে, ঠিক আছে? আর আমি কিন্তু একা শিখতে গেলে ধৈর্য হারা হয়ে যা লাগে, যখনই দেখা যায় যে একটু বাইরে যাচ্ছি তখনই মনে হচ্ছে যে না আমাকে দিয়ে হবে এতবার না। চেষ্টা করার পরে হচ্ছে না, তাহলে আর হবে না, এরকম মনে হয়। আর যখনই মনে করেন একটা কমিউনিটির ভিতরে থাকা যায়, তখন যদি বাইরে যায় তখন মনে হচ্ছে যে না এখন বাইরে যাচ্ছে তাহলে সবাই যেহেতু চেষ্টা করতেছে আমিও করি, হয়তো না পারলে তখন কারো কাছে জিজ্ঞাসা করা যাবে, এরকম একটা পজিটিভ থিঙ্ক আসে মাথায়। আর আমরা যখন কমিউনিটির মধ্যে থাকবো, আমরা যখন আমাদের মধ্যে একটা নেটওয়ার্কিং করব, দেখেন আপনি যার সাথে আপনি কথা বলতেছেন আপনার নামটা কিন্তু এই জায়গায় সামনে চলে আসছে, সবাই কিন্তু আপনার নামটা দেখছে। আরেকজন যদি কথা বলে তাহলে তার নামটা দেখা যাবে, মানে হচ্ছে মানে মানুষ সম্পর্কে একটা মানুষের ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা সম্পর্কে কিন্তু এই জায়গায় আমরা জানতে পারি, আর এই জায়গায় কিন্তু নেটওয়ার্কিংটা হয়ে যায়। আমি কোনো কারণে ব্যস্ত, হুট করে আপনার একটা খুব জরুরি দরকার, আপনি সেকেন্ড কোন ব্যক্তির সাথে কানেক্ট হবেন? আমি তো রোবট না, আমি তো যে কোনো কারণে ব্যস্ত হতেই পারি। হ্যাঁ, জি, আপনি সেকেন্ড কোন ব্যক্তির সাথে কানেক্ট হবেন সেই সেকেন্ড ব্যক্তিটা কিন্তু এই 35 জনের মধ্যে কোনো একজন হয়তো। এর জন্য এই 35 জনের মধ্যে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। আপনি জানবেন যে ও এই বিষয়টা ভালো জানে, ও এই বিষয়টা ভালো জানে, সেক্ষেত্রে কিন্তু আপনি তার কাছ থেকে সমাধান নিয়ে যেতে পারেন। এর জন্য মূলত আমরা ক্লাসের মধ্যে কানেক্ট হব। এছাড়াও আমি আপনাদের কিছু মোটিভেশন, কিছু গাইড, আরো টুকটাক যতটুকু সাপোর্ট, সেই সাপোর্ট গুলা লাইভ ক্লাসে দিব। লাইভ ক্লাস অবশ্যই দরকারি, তবে কোনো কারণে যদি আপনি কোনো লাইভ ক্লাস মিস করেন সেটা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে লাইভ ক্লাসটা দেখে নেবেন। আর লাইভ ক্লাস দেখার পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো আছে এখানে কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল, কোনো কারণে সিরিয়াল ব্রেক করা যাবে না, কোনো কারণে ভিডিও টাইনা দেখা যাবে না। যতটুকু টানার ততটুকু আমি কেটে দিয়েছি, যতটুকু আমি মনে করেছি গুরুত্বপূর্ণ ততটুকু রেখে দিয়েছি। তো আপনি কোনটা আপনার জানা উচিত, কোনটা জানা উচিত না, আপনার বিষয়টা আপনি বিশ্বাস করেন আমি আপনার চেয়ে ভালো বুঝি। আপনার কোনটা জানা উচিত, কোনটা শেখা উচিত, কোনটা জানা উচিত না, কোনটা শেখা উচিত না, এই বিষয়টা আমি আপনার চেয়ে ভালো জানি। এবং আমি যতটুকু ভালো জানি ততটুকুকে এই জায়গায় সুন্দরভাবে আমি উপস্থাপন করে দিয়েছি। এরপরেও যদি আপনি মনে করেন যে টানাটানি করেন, সেক্ষেত্রে অনেক কিছু মিস করবেন। টানাটানি করবেন না, কম্পিউটার থেকে ভিডিও দেখবেন, এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই ব্লগটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, এই সেকশনটা, মানুষ এটা ফোন দেয় কেন? তাকে বলো না যে আমি ক্লাসের মধ্যে আছি। কি বলতেছে সে? গ্রুপে তো জয়েন করে দিয়েছি তাকে। হ্যাঁ, তাকে গ্রুপে সে জয়েন রিকোয়েস্ট দিয়েছিল, তাকে গ্রুপে জয়েন করে দিয়েছি। তো এই ব্লগটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, এখানে আসলে এই যে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ ব্লগ উইথ ওয়ার্ডপ্রেস এন্ড চ্যাট জিপিটি। হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 ঘন্টার একটি ভিডিও আছে। এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এই ভিডিওটা কমপ্লিট না, মোট কথা এই সেকশনটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনি নিজে ব্লগ ওয়েবসাইট আপনার নিজের জন্য পরিচালনা করতে পারবেন, চাইলে অন্য কাউকে ব্লগ সাইট বানায় দিতে পারবেন, এতটাই সহজ। ঠিক আছে, মানে এই সেকশনটা আপনি যদি ঠিকমতো কমপ্লিট করেন, আমরা অলরেডি এই জায়গায় চলে আসছি, এই সেকশনটা যদি ঠিকমতো কমপ্লিট করেন তাহলে আপনি নিজে ওয়েবসাইট বানাতে পারবেন। তো বুঝাই যাচ্ছে যে আজকে আমার কাছে কঠিন লাগতেছে, 2 দিন পরে আর আমার কাছে কঠিন লাগবে না। ঠিক আছে, আপনারা জাস্ট এই কঠিন এই জায়গাটা থেকে বেরিয়ে আসেন, যে আপনার কাছে কঠিন লাগে এই জায়গাটা থেকে বেরিয়ে আসেন। আপনি জাস্ট মনে মনে চিন্তা করেন যে সহজ, খোকন ভাই যেটা বলতেছে একবার মাইনা দেখি। ঠিক আছে, দ্যাটস ইট। তো অটোমেটিক জয়েন হয়ে যায় আমার ক্লাসের মধ্যে। আচ্ছা, এরপর আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়, আমরা যদি এটাকে পাবলিশ করি এবং এর পরবর্তীতে যদি আমরা পেজটা দেখি, আমরা এই পেজটারে এইভাবে দেখব। যদিও এই জিনিসগুলোতে আমরা আরো বেশ কিছু কাজ করতে পারি, কিন্তু আপনি তো প্রথম দিন, আপনি তো প্রথম দিন, তাই না? তো এর জন্য এখানে এই কাজগুলোকে আর বেশি অ্যাডভান্স করতেছি না। আর এই ডিজাইনের পার্টটা আমরা গুটেনবার্গ এডিটর দিয়ে করব না, আপনাদেরকে জাস্ট
এই গুটেনবার্গ এডিটরটা রেখে দিলাম যেন আপনারা গুটেনবার্গটাই ব্যবহার করেন। ক্লাসিকটা তো যে কেউ ব্যবহার করতে পারবে, যিনি ওয়ার্ড এক্সেল পারে, যিনি ওয়ার্ডের কাজ পারে তিনি তো ক্লাসিক এডিটর পারবে, তাই না? কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি ঢুকলে হয়তো ক্লাসিক এডিটর পাইতে পারেন, সেক্ষেত্রে ক্লাসিক এডিটর দিয়ে আপনি কাজ করবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যেমন আচ্ছা একটু আপনার একটু লাইনে থাকেন। মারুফ, জি স্যার। মারুফ, একটা ট্রিক্স তোমাকে শিখাইতে, সবাই একটু খেয়াল করেন হ্যাঁ। আমি যে কোনো পেজের মধ্যে ক্লিক করলে, যে কোনো পেজের মধ্যে ক্লিক করলে এই জায়গায় 404 আসতেছে, হ্যাঁ। জি আমার একটা ক্লায়েন্টের সাইট, এই সাইটটা আমি আজকে এর হোস্টিং ট্রান্সফার করছি, হ্যাঁ। তো হোস্টিং ট্রান্সফার করার পরে সব ঠিকঠাক আছে, কিন্তু যে কোনো পেজের মধ্যে ক্লিক করলে এটা 404 আসতেছে। এটা ফিক্স করার ওয়ে হচ্ছে আমরা সেটিংস থেকে একবারে এই যে পার্মালিঙ্কে চলে আসবো। এই জায়গায় এসে আমরা কিচ্ছু করবো না, জাস্ট একটু সেভ করে দিব। আই বিলিভ আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। সলভ হয়েছে? জি জি স্যার, চল। এটা কিন্তু ক্লায়েন্টে দেখলে ক্লায়েন্টের মাথা নষ্ট হয়ে যাবে, এই মিয়া কি কি ওয়েবসাইট বানাইছেন, কোনো পেজের মধ্যে যেতে পারি না, সব এরর আসতেছে, বলতো কিনা? জি অবশ্যই বাবু। আচ্ছা ভাই আরেকবার যদি দেখাইতেন। ভাই আমরা আরেকবার একটু বলেন। শুনেন, এটা এটা নিয়ে আপনারা মানে টেনশন করেন না, এই বিষয়গুলো আমরা অনেক পরে দেখবো। আমরা কিন্তু এখন আছি এই যে পোস্টের মধ্যে বা পেজের মধ্যে, হ্যাঁ। আমরা আস্তে আস্তে নামতে নামতে নিচে অনেক নামবো। তারপর বলি সেটিংস থেকে পার্মালিঙ্ক, পার্মালিঙ্কে এসে আমরা জাস্ট এখানে যদি সেভ করি, এই জায়গা থেকে কিছু ফাইল গিয়ে ডট এইচটিএক্সএস ফাইলের মধ্যে কিছু ফাইল গিয়ে সেভ হবে, হ্যাঁ। সেভ হইলে আমরা এই ওয়েবসাইটটাকে তখন ভিজিট করতে পারবো। আমি এক্সাম্পল হিসেবে আমার এই ক্লায়েন্টের কিন্তু এই অ্যাবাউট পেজটাকে আমার এডিট করতে হবে, হ্যাঁ। আমি এডিট পেজে ক্লিক করি, এটা এলিমেন্টর দিয়ে এডিট করা। এই যে দেখেন, এটা কিন্তু ক্লাসিক এডিটর দিয়ে, হ্যাঁ, ক্লাসিক এডিটর দিয়ে করা, দেখছেন। আমি চাইলে এটি ব্লক করে দিতে পারি। ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি কোনো পরিবর্তন করবেন না। ক্লায়েন্ট যদি ক্লাসিক এডিটর দিয়ে পছন্দ করে আপনি ক্লাসিক এডিটর ব্যবহার করবেন, ক্লায়েন্ট যদি ব্লক এডিটর ব্যবহার করে তাহলে আপনি ব্লক এডিটর ব্যবহার করবেন, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে করতে হবে। আমার ক্লায়েন্ট হয়তো 2 দিন পরে বলবে যে কখন তুমি আমার এই অ্যাবাউট পেজটাকে কমপ্লিট করে দাও। জাস্ট আপনাকে দেখাইলাম যে এই এডিটরটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ। দুইটা এডিটরই, ঠিক আছে, দুইটা এডিটরই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসিক, আমরা এই ব্লক এডিটরটাকে প্রচুর পরিমাণ কাস্টমাইজ করতে পারবো, কিন্তু ক্লাসিক এডিটরকে এত কাস্টমাইজ আসলে করা যায় না। আমরা ভাই অনেক সময় তো পিকচার আপলোড করার পরে নিচের প্যারাগ্রাফটা হচ্ছে পিকচারের সঙ্গে চলে আসে, সেক্ষেত্রে ওটা কিভাবে স্পেস দিব বা ভাই বুঝি না, আবার একটু বলবেন। মানে অনেক সময় তো আমরা হচ্ছে অ্যাবাউট বা যে পেজেই হোক আমরা যখন প্যারাগ্রাফ লিখি ওর সাথে তো কোনো একটা ছবি ইনসার্ট করি বা পোস্ট করি, সেক্ষেত্রে অনেক সময় তার নিচে যে প্যারাগ্রাফটা লিখি অনেক সময় পিকচারের সঙ্গে লেগে যায়, সেটা একটু স্পেস কিভাবে দেবো? আচ্ছা এই ক্ষেত্রে আমরা এটা ইজিলি ফিক্স করতে পারি, হ্যাঁ। আমি আবার নতুন আরেকটি পেজ ক্রিয়েট করতেছি, আমি এখানে অ্যাবাউট পেজ ক্রিয়েট করতেছি। আচ্ছা আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি, হ্যাঁ। কিন্তু আমাদের প্রথমে এই ক্লাসিক এডিটরটাকে আমি ফালাই দেই। ক্লাসিক এডিটরটা ফালাই দেওয়ার জন্য আমি জায়গা থেকে ক্লাসিক এডিটরটাকে ডিএক্টিভ করে দেব, ডিলিটই করে দিই একবারে। আমি আবার যাচ্ছি হচ্ছে পেজের মধ্যে, আমি এখানে লিখতেছি হচ্ছে ABOUT অ্যাবাউট, ঠিক আছে। আপনি যে প্রশ্নটা করছেন আপনার প্রশ্নের সমাধান দিচ্ছি। অ্যাবাউটে এসে আমি এখানে চলে যাব চ্যাট জিপিটিতে। আপনারা চ্যাট জিপিটির প্রচুর পরিমাণ সহযোগিতা নেবেন। আপনার তো একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, তাই না? এই চ্যাট জিপিটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আপনার। আপনি যে কোনো প্রশ্ন তাকে বলবেন, সে উত্তর দিবে।
এই যে দেখেন খোকনস কিচেন, ঠিক আছে, সে কতটুকু ট্যালেন্ট। সুন্দর করে লিখে দিয়েছে। হ্যাঁ, আমি দেখেন এই যে ভুল করছি কিন্তু বানান, হ্যাঁ, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। ওকে, আমরা এটাকে একটু কপি করে ফেলি। আচ্ছা, আমরা সবটুকু কপি করে ফেলি। হ্যাঁ, এটুকু সবটুকু আমরা এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসছি। ভাইয়া আমরা এটা আরেকবার একটু দেখানো যাবে? চ্যাট জিপিটির ব্যাপারটা, জি জি আচ্ছা চ্যাট জিপিটির ব্যাপারটা একবারে সিম্পল। যদি ওইটা আমার ক্লাসের টপিক, আচ্ছা চলেন সি, আপনি ধরেন একবারে নিউ, আপনি কিছু চিনেন না, আপনার চ্যাট জিপিটির নাম তো শুনছেন না? না ভাই, আপনার কাছে শুনছি একটু প্রথম। বলেন কি, চ্যাট জিপিতে পৃথিবীতে রেভলিউশন তৈরি করছে। শোনেন, এই চ্যাট জিপিটি পৃথিবীর মানে কিভাবে বলে যায় এটা, 7 দিনে, শোনেন, প্রথম 7 দিনে মানে রিলিজ হওয়ার প্রথম 7 দিনে চ্যাট জিপিটি যে পরিমাণ ডাউনলোড বা যে পরিমাণ ব্যবহার হয়েছে, একটু আমি একটা ফোন রিসিভ করি। ইয়েস ভাই, আমি একটু ক্লাসের মধ্যে আছি, আমি বাসায় না, আমি অফিসে আছি, আমি ক্লাসের মধ্যে আছি, আমি ক্লাস শেষ করে আমি বুঝতে পারছি আপনারা কি জন্য ফোন দিয়েছেন। আমি এটা ইনশাল্লাহ, আমি যদি ভুলে যাই তাহলে আপনি আমার 10টার ভিতরে আমাকে আবার একটু মনে করাই দিন। হ্যাঁ, 10টা, 10:30 দিকে। আচ্ছা, প্রথম 7 দিনে চ্যাট জিপিটি যেই পরিমাণ ব্যবহারকারী আসছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো অ্যাপ্লিকেশন ছিল না যেটাতে এত পরিমাণ ব্যবহারকারী আসছে। মানে পৃথিবীতে একটা রেভলিউশন নিয়ে আসছে এই চ্যাট জিপিটি। এটা হচ্ছে একটা এআই। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এই এআই কে গিয়ে যা প্রশ্ন করবেন, যা লিখে দিতে বলবেন, সে আপনাকে তাই লিখে দিবে। যা লিখে দিতে বলবেন সে তাই লিখে দিবে। তো এই চ্যাট জিপিটির ব্যাপারটা আপনি যদি না জানেন, তাহলে আমরা লিখবো CHAT GPT, এটা লিখে সার্চ করলে এখানে চ্যাট জিপিটিটা চলে আসবে। আপনি চ্যাট জিপিটিতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এই জায়গায় চলে যাবেন। ঠিক আছে, এই জায়গায় আসার পর এই যে মেসেজ চ্যাট জিপিটি, আপনি চ্যাট জিপিটিকে মেসেজ যা করেন, ধরেন আমি তাকে জিজ্ঞেস করলাম, তার জিজ্ঞেস করলাম সে গুগলকে চিনে কিনা, দেখি কি উত্তর দেয়। সে বলতেছে গুগল সম্পর্কে যা বলার তো বলছে, এরপর আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি গুগল সম্পর্কে আমার সাথে মানে আর কোনো ডিসকাস করতে চাও। আমি তাকে জিজ্ঞেস করব হোয়াট ইজ CHAT GPT। এই যে চ্যাট জিপিটি ইজ হোয়াট ইউ আর ইন্টারেক্টিং উইথ রাইট নাও। দেখছেন সে কত রিয়েলিস্টিক ভাবে উত্তর দিচ্ছে। আচ্ছা, এরপর আমি তাকে জিজ্ঞেস করবো DIFFERENT CHAT GPT and SEARCHENGINE। সার্চ ইঞ্জিন। এটা মানে এই টাইমটা পিক টাইম, তো এটা আমেরিকান সহ আরো পৃথিবীর বিভিন্ন মানুষ সজাগ হয়ে গেছে, এরা এখন এটা ব্যবহার করতেছে, যার জন্য এটা স্লো। এটার পেইড ভার্সন আছে আবার ফ্রি ভার্সন আছে, আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি। হ্যাঁ, আচ্ছা, সে এটার উত্তর দিবে 1 বাই 1, এটার উত্তর দিবে, আমরা এটাকে এখন স্টপ করে দিচ্ছি, আবার নতুন করে আবার নতুন একটি চ্যাটিং শুরু করে যাবে। হ্যাঁ, জি আমরা এই জায়গায় নতুন, এই যে নতুন চ্যাট অপশন চলে আসছে। তাকে আপনি যা লিখতে বলবেন সে আপনাকে তাই লিখে দিবে। তাকে বলেন একটা রেসিপি লিখে দেওয়ার জন্য, WRITAPIZZARECIPE for রাইট পিজ্জা রেসিপি ফর 3PERS1। 3% মানে সে ইনগ্রেডিয়েন্টসটাকে 3% এর জন্য করে দিবে। ঠিক আছে, জি আচ্ছা, এটা এখন একটু স্লো কাজ করবে, কারণ হচ্ছে এটা সব সময় করে না। হ্যাঁ, আমি এই জায়গায় চলে আসি, আমার যে জায়গায় ছিলাম। জি জি
ইনগ্রেডিয়েন্টস, ইনস্ট্রাকশন। সে একটা ভুল করছে, সে কোনো ইন্ট্রোডাকশন দেয় না এবং মানে এটা কনক্লুশন দেয় না। হ্যাঁ, আমি তাকে বলে দেই WRITEWITINTRODUCTION দুইটা বানানে ভুল করছে। আচ্ছা দেখি বানান দুইটা ভুল করে তাকে দিয়ে দেখি সে কি করে। হ্যাঁ, সে কি আর ভুল বানানোর মধ্যে রইলো? না। এখন তাকে দেখি লিখে দেই WTHHELTHBENIFETS, আবারও ভুল বানান করলাম, আবার ভুল বানান থাকুক। এখন একটু ওই যে সে স্লো কাজ করতেছে। হ্যাঁ, ওকে, আমরা এই জায়গা থেকে চলে আসি আমরা আমাদের কাছে। সে এটা ঠিকই মানে হেল্প, ও লেখা শুরু করতেছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন যাবে। আপনার দিনের বেলা দেখবেন যে এটা চমৎকার কাজ করে, কোথাও এটা এক সেকেন্ডের জন্য আটকায় না। আপনি যা লিখবেন, যা প্রশ্ন করবেন, দেখেন আমি এখানে কি পরিমাণ তাকে কমান্ড দিছি, প্রচুর পরিমাণ কমান্ড আমি তাকে দিছি, আর অনেক জায়গায় লোড হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সেটিং এই জায়গায়। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, সে লিখতে থাকুক। হ্যাঁ, আচ্ছা, এই জায়গা থেকে আপনি যে কোনো টেক্সটকে এই যে এই কাজগুলো কিন্তু করতে পারেন। কোনো ধরেন মাই গোল, এটাকে যদি আপনি লিঙ্ক দিতে চান, লিঙ্ক বুঝেন কি মানে মানে এই জায়গায় ক্লিক করলে সে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি, অ্যাড করে দিতেছি GWG, আমি www দিয়ে দিই www.gwgle.com, google.com। হ্যাঁ জি, আমরা এখানে গোলের মধ্যে google.com দিয়ে দিলাম, এটা পাবলিশ করে দিই। এই যে গুগলে যদি ক্লিক করি আমাকে সে নিয়ে যাবে google.com এ। ঠিক আছে, জি তো এটা হচ্ছে লিঙ্ক। আমরা এখানে যে কোনো হেডিং, যে কোনো পিকচার ইজিলি আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, আমরা ধরেন এই জায়গায় এসে আমরা শেফের একটি ছবি দিতে চাই, এর জন্য এখানে দিব হচ্ছে COL, কলাম নিব, দুইটা কলাম নিব, একটা কলামের বাম পাশে ছবি দিয়ে দিব শেফের। হ্যাঁ, আমরা যাচ্ছি পিক্সাবে। মনে রাখবেন পিক্সাবে হচ্ছে ফ্রিতে ছবি নেওয়ার জন্য বেস্ট জায়গা। হ্যাঁ, LADYCHEF, লেডি শেফ। আমরা শুধু শেফ দিয়ে দেখি কি আসে। এই ছবিগুলো সব আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শুধু ছবি না, এই জায়গায় ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও ব্যবহার করতে পারবেন। আপনাকে সার্চটা আসলে অ্যাকুরেট করে দিতে হবে। হ্যাঁ, আপনি আসলে কি চাচ্ছেন। আপনি যদি ফ্রি IMG সার্চ করেন, ফ্রি ইমেজ আনস্প্ল্যাশ, এটা একটা সুন্দর একটা জায়গা, এই জায়গা থেকে আপনি ফ্রি ছবি নিতে পারেন। হ্যাঁ, এটা ফ্রি ছবির জন্য একবার চমৎকার জায়গা, খুব ভালো মানের ছবি পাবেন এই জায়গায়। আমার ইন্টারনেট মনে হয় একটু স্লো কাজ করতেছে। ওমেন পাসপোর্ট পেপাল কুকিং, কি জানি একটা আছে, কি জানি একটা আছে, বিং, BEING,
বিং CREATOR BING বিং হবে বিং ক্রিয়েটর। এই বিং ক্রিয়েটর হচ্ছে মানে আগে তো আমরা জানতাম গুগল হচ্ছে পৃথিবীর নাম্বার 1 সার্চ ইঞ্জিন, ঠিক আছে? জি আর বিং কিন্তু এতটাই আপডেট হয়েছে, এই বিং আগামীতে গুগলের সাথে পাল্লা দিয়ে কাজ করবে। বিং নেতৃত্ব দিবে, গুগলকে পিছনে ফেলা দিবে। অলরেডি তারা মানে তাদের কারণে গুগলের অনেক টাকা লস হয়েছে। এটা একটা তথ্যগত একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই বিং আপনি এই জায়গায় বাংলা লিখবেন, হ্যাঁ ধরেন আমরা লিখছি হচ্ছে একটি ছেলে গাছ থেকে আম পাড়ছে, লাল টিপরা তাকে তাড়া করেছে। আমরা দেখি কি আসে। হ্যাঁ বাংলায় লিখলাম কিন্তু, হ্যাঁ হুম জেনারেট হচ্ছে, এই যে এগুলো হচ্ছে আমার আগের ক্রিয়েট করা, এগুলো আমি কন্টেন্টের জন্য ক্রিয়েট করছিলাম। হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বোঝানোর জন্য। তো আপনি যদি এখানে লিখে দেন যে এ 25 YEARS LADYCHEF COOKING in MOUNT, দেখি তো কি আসে। এই বিষয়গুলোর সাথে আপনাদের পরিচয় করাইতেছি, কারণ হচ্ছে আমরা কিন্তু এখন তৈরি করতেছি ব্লগ ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? ব্লগ ওয়েবসাইট তৈরি করব এবং ব্লগ ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করব। আপনি এর সাথে এই যে পাহাড়ের উপর সে রান্না করতেছে, ঠিক আছে? আমরা এই ছবিটাকে ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করার জন্য আমরা এখানে এই বাটনে ক্লিক করব। ডাউনলোড অপশন আছে। হ্যাঁ এরপর আমরা এগুলো একটু কমাই দেই। এখানে আমাদের ছবি আসছে, এগুলো কমাই দেই, এগুলো কমাই দেই, সব কেটে দেই। আচ্ছা এই জায়গায় আসার পর আমরা এই জায়গায় তার ছবি দিয়ে দিব। হ্যাঁ একটা ইমেজ, প্রশ্ন ছিল, জি শিওর করেন, প্রশ্ন করেন, আমি কাজ করি। এই যে আমরা যে এখান থেকে যে কোনো ছবি নিলে, যে কোনো পার্সনের ছবি নিলে যদি আমরা এখানে এড করি, তাহলে কেউ কি রিপোর্ট করবে কিনা? মানে যে কোনো ভাবে যে কোনো পার্সনের ছবি দিলে কি রিপোর্ট করবে কিনা যে তার ছবি কেন ব্যবহার করা হয়েছে? আচ্ছা শোনেন, এই জন্যই আমি আপনাদের বলছি, আমি কিন্তু দেখাইছি আনস্প্ল্যাশ, আমি আপনাকে দেখাইছি ফ্রি পিক, আমি কিন্তু গুগলে যাই নাই। গুগল থেকে জি। ছবি ক্রিয়েট করলে, গুগল থেকে ছবি নিলে সে আপনাকে রিপোর্ট করবে। আপনি আনস্প্ল্যাশ, তারপর হচ্ছে পিকজাবে, ফ্রি পিক, এই ধরনের আরো অনেক সুন্দর ওয়েবসাইট আছে যেগুলাতে গুগল চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। গুগলে আপনি আপনার পছন্দের ছবি লিখে সার্চ করে দেখেন, ছবি পাবেন না। কিন্তু আপনি আনস্প্ল্যাশে গিয়ে যদি সার্চ করেন, আপনি আপনার পছন্দের ছবি পাবেন, কারণ ওই জায়গায় হচ্ছে প্রফেশনালরা ছবি আপলোড করে। বুঝতে পারছেন? জি। আর গুগলে কোত্থেকে ছবি নেয়? এই যে এই ওয়েবসাইট থেকে ছবি নেয়। আপনি ওয়েবসাইটে যে ছবি দিবেন, এই ছবি গুগল তার ইন্ডেক্স করবে। আর ফ্রি পিকে, আনস্প্ল্যাশে, তারপর হচ্ছে পিকজাবে, এরকম আর অনেক ছবি মানে ছবির জন্য ফ্রি ওয়েবসাইট আছে। ওই সব জায়গায় যারা ছবি দেয় তারা সরাসরি ফটোগ্রাফার, বুঝছেন? জি, তো ওইসব জায়গা থেকে ছবি নেবেন, তখন আপনি ওই জায়গা থেকে ফ্রি ছবি নেবেন, কিন্তু ওই জায়গায় অ্যাট্রিবিউট দিতে হয়, তো তখন একটু হিসাব করে একটু ব্যবহার করতে হয়। আমরা কন্টেন্ট কিন্তু সরাসরি চ্যাট জিপিটির কন্টেন্ট বা সরাসরি এআই এর কন্টেন্ট ব্যবহার করতে পারবো না, কারণ সার্চ ইঞ্জিনে এখন অনেক আপডেট হয়েছে, তারা সরাসরি এআই এর কন্টেন্ট গুলো চিনে। যদিও এআই কন্টেন্ট ব্যবহার করে অনেকেই টাকা ইনকাম করতেছে এবং অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনারা নতুন, তো আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখবেন। আজকে এই যে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, এরপরে আপনি পোস্ট করে আপনি আপনার বাসার বাচ্চা লালন পালনের ভিডিও, আপনি কুকিং ভিডিও, আপনি ট্রাভেলিং এর ভিডিও, আপনি হোয়াটএভার আপনি যেটাই পছন্দ করেন, মানে ভিডিও, আই ডোন্ট নো, মানে পোস্ট বাসায় যা করতেছেন
বা যেটা আপনার পছন্দ ওই বিষয় কিন্তু এখানে পোস্ট করে ওই বিষয়ের উপর একটি ব্লগ মেনটেন করতে পারেন। আর আমি আমার প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি একটা ব্লগ আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ ডলারও কিন্তু বিক্রি করতে পারেন। কে কে দেখছেন ওই ভিডিওটা, ওই ক্লাসটা দেখছেন? বাকিটা কথা বলেন না কেন? দেখছি ভাই। ক্লাস করতে পারি নাই কারণ আমার বাবা মারা গেছে। শুনছি শোল ভাই, একটু ভিডিওগুলো পুরান ভিডিওগুলো একটু দেখে নেবেন ভাই। হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসের আগের দুইটা ভিডিও আছে, দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমি ঢাকা থেকে আজকে ব্যাক করছি, এইমাত্র ব্যাক করে ক্লাসে জয়েন করলাম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা কিন্তু এখানে 28-29 জন লোক, কিছুক্ষণ আগে 34 জন লোক ছিল, বাকিরা কই জানি চলে গেছে। যাই হোক, আমি আপনাদের ক্লাসে সিরিয়াস, ঠিক টাইমে আপনারা ঠিক টাইমে আইসা কয়েকবার কিন্তু এই জায়গায় পলান টুকটুক খেলেন, একটু সিরিয়াস হবেন। যাই হোক, আমার এই ক্লাস থেকে সবাই সিরিয়াস হবে না। আমি 5 বা 10% পিপল সাকসেস হইলে আমি হ্যাপি। 5 বা 10% পিপল মাত্র সাকসেস হইলে আমি হ্যাপি, কারণ ডুয়েট বই থেকে পাস করে 100% পিপল সাকসেস হয় না। আপনাদের জন্য কিছু যে ছুটে যাবে সেটা আমি জানি, কিন্তু যারা লেগে থাকবেন তারা সাকসেস হবে, এটা ফর শিওর। আচ্ছা, আমরা এখানে ছিলাম, আমরা এই ছবিটাকে একটু যদি চাই আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি, বুঝতে পারছেন? এই ছবিটাকে আমরা কিন্তু এই যে ব্লক, আপনার এই জায়গায় কিন্তু পেজ সিলেক্ট থাকতে পারে, আর আপনার এই জায়গায় কিন্তু ক্লাসিক এডিটর থাকতে পারে। ক্লাসিক এডিটর থাকলে অবশ্যই আপনি গুটেনবার্গ এডিটরে চলে আসবেন। আর এই জায়গায় পেজ সিলেক্ট থাকলে ব্লক সিলেক্ট করে নেবেন। তারপর এই আপনি এডিটরটাকে এই ব্লকটাকে সিলেক্ট করবেন। তারপরে এই জায়গায় আপনি ডিফল্ট নাকি রাউন্ড চান সেটা এই জায়গা থেকে নির্ধারণ করে দিতে পারবেন। আচ্ছা, এই জায়গায় তো এটাকে অ্যাডভান্স থেকে দেখি, তো রাউন্ড তো আর একটু কম করার সুযোগ থাকার কথা। অল্টারনেট টেক্সট, আচ্ছা আমরা এটাকে এইভাবে রাখলাম। এরপর আমরা এখানে একটা হেডিং দিয়ে দিব। হেডিং দেওয়ার জন্য প্লাসে ক্লিক করব। হেডিং ধরেন আমরা তো লিখছি হচ্ছে অনন্য নামে, তাই না? মিট অনন্যা, আমরা আই ডোন্ট নো হুইজ অনন্যা। এখানে দেখি তো আমার হোম মিনিস্টার আছে নি? না, বয়ের কিছু নেই, আমার হোম মিনিস্টার নাই। অনন্যা সম্ভবত আপনার এক্স গার্লফ্রেন্ডের নাম, হইতে পারে, দিয়ে দিয়েছেন, বলতে পারেন ভাই। ভাই এত আচ্ছা, নাম থাকতে অনন্যা কেন? আমি আপনার বান্ধবীর নাম লিখলে আপনি খুশি হইতেন? অবশ্যই। না ভাই, এর আগে অনন্যা নামটা ঠিক দেখছি, আছে, তাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এরপর থেকে আপনার বান্ধবীর নাম লিখবো। আচ্ছা, আমরা ক্লাসে চলে আসি। হ্যাঁ, তো আমি এই জায়গায় কিছু একটা লিখে দিলাম। আমি এইভাবে লিখে দিতে পারি, অথবা এর কিছু গুণের কথা আমরা বলে দিতে পারি, যেমন এটা আমরা লিস্ট আকারে করতে পারি। হ্যাঁ, আমরা প্যারাগ্রাফে ক্লিক করব, লিস্ট। আমি জানি এর আগে আপনি অনন্যা কই পাইছেন, কারণ ওয়েবসাইটে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিও তো অনন্যা বলা হয়েছে, আর দুইটার মধ্যে সিমিলার করার জন্য আমি আজকেও সেম নাম ব্যবহার করতেছি। তো এরপরে আমি চাইলে এখানে একটা বাটন দিয়ে দিতে পারি, ঠিক আছে? আপনি এই জায়গায় কি দিতে চান? ধরেন আপনার ফেসবুক দিয়ে দিলেন, আপনি দিয়ে দিলেন ইউটিউব চ্যানেল দিয়ে দিতে পারেন, আপনি যে কোনো কিছু জায়গায় অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আমরা ধরেন ইউটিউব চ্যানেল থাকলো, এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এই জায়গায় লিংক থেকে গিয়ে এখানে আমরা লিংক দিয়ে দিব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের। আমরা এই ইউটিউব চ্যানেলটিকে এখানে কপি করে এখানে এসে আমরা বসিয়ে দিব। আচ্ছা, আমি আবার একটু সিলেক্ট করে নিই। হ্যাঁ, সরি, সবটুকু সিলেক্ট করে আমরা এই যে এখানে লিংক বাটন আছে, কন্ট্রোল কে চাপ দিলে লিংক চলে আসবে। হ্যাঁ, এখন আমরা বসাই দিলাম। হ্যাঁ, ঠিক আছে, যেটুকু আছে আমরা এখন আপডেট করে দিই, এবং এটা যদি আমরা একটু ভিউ করি আমরা এই পেজটাকে এইভাবে দেখতে পারবো। একটু সুন্দর লাগতেছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগতেছে। তো আমরা এইভাবে কিন্তু এই এডিটরটাকে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? যদিও আমরা ডিজাইনের কাজগুলো এই এডিটর দিয়ে করব না, জাস্ট আপনাদের সাথে এই এডিটরটাকে পরিচয় করা দেওয়াই হচ্ছিল আজকের ক্লাসের উদ্দেশ্য, ঠিক আছে? আপনারা এই এডিটরটাকে ভেঙে চুরে, যেহেতু আপনারা লোকাল হোস্টে কাজ করতেছেন, এই জায়গা কিন্তু আপনি নষ্ট হবে না, এই ওয়েবসাইট নষ্ট হওয়ার কিছু নাই।
যদি কোনো কারণে এই ওয়েবসাইট নষ্ট হয়ে যায়, নতুন করে এই যে 1 2 3 4 5 5টা ওয়েবসাইট আছে এই জায়গায়, কোনোটা ভালো না লাগলে আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব, বা এই জায়গায় থাকো কোনো সমস্যা নেই, আবার প্লাস বাটনে ক্লিক করে আবার নতুন ওয়েবসাইট করব। মানে যতগুলো ওয়েবসাইট লাগে আমি করব, ডিলিট করব ডিলিট করব, যে কোনো নামে যা মন চায় করেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সমস্যায় পড়বেন আর তত বেশি শিখবেন। যত বেশি সমস্যায় পড়বেন তত বেশি শিখবেন। মনে থাকবো কথাটা? জি ভাইয়া। জি ভাইয়া। একটা মানুষ যদি কোনো সমস্যায় কোনোদিন না পড়ে, সে লাইফে চলতে গেলে অনেক জায়গায় আটকাবে, ঠিক আছে, অনেক ভুল করবে, তাকেই মানুষ বোকা বলে। আর একটা মানুষ যদি সমস্যার সমুদ্রে পড়ে যায় আর সেই সমস্যার সমুদ্র থেকে উইঠা আইসা দাঁড়াইতে পারে, তখন কিন্তু তাকে আপনি অভিজ্ঞ বলবেন, কারণ অনেক সমস্যা সে অলরেডি পাস করে আসছে, তাই না? জি আপনারা প্র্যাকটিস করলে এটা শিওর যে আপনার সমস্যায় পড়বেন। যে যত বেশি সমস্যায় পড়বে বুঝতে হবে সে তত বেশি প্র্যাকটিস করতেছে, আর যার কোনো সমস্যা নাই সে প্র্যাকটিস করে নাই। সে সব জানতা। জি, সে সব জানতা। আচ্ছা, আপনারা কি করবেন, আপনাদের নেক্সট ক্লাসে আমি আজকে সিম্পল করেই একটু একটু করে আগাই। প্রথম তো সবকিছু কঠিন লাগে। আমাদের এই জায়গায় অনেক স্টুডেন্ট আছেন যারা আগে থেকে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝেন। আমি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, আমরা অল্প কিছু দিনের মধ্যেই আপনি যে এই জিনিসটা খুঁজতেছেন আমরা ওই জিনিসে চলে যাব। বাট আমি চাচ্ছি আমাদের সবগুলো স্টুডেন্ট একসাথে যেন আগাইতে পারি, ঠিক আছে? আজকে আমরা এই যে পেজ তৈরি করলাম গুটেনবার্গ দিয়ে, এই এডিটরটা আপনারা এই জায়গা থেকে আবার দেখবেন, দেখে বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন প্র্যাকটিস করবেন, দেখবেন প্র্যাকটিস করবেন। আর ভিডিওগুলো অবশ্যই কম্পিউটার থেকে দেখবেন। এরপরে ওয়েবসাইটে ব্লগ পোস্ট করার পদ্ধতি, ব্লগ পোস্ট করার পদ্ধতি এইখানে এটা ব্যাপারটা খুব ইজি। এই ব্লগ পোস্টটা আপনারা দেখলেই বুঝবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম কি, আমরা নেক্সট ক্লাসে ওয়ার্ডপ্রেসের থিম কি, থিমের ব্যবহারগুলো, আমরা থিমের ব্যবহারের প্র্যাকটিস গুলো দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আপনাদের জন্য কাজ দিয়ে দিলাম পেজ তৈরি এবং ওয়েবসাইটে ব্লগ পোস্ট করা। এই দুইটা জিনিস করবেন। এই দুইটা জিনিসের সাথেই আমাদের এই আজকের এডিটরটা খুব জরুরি বা গুরুত্বপূর্ণ। আজকের এডিটর ব্যবহার করে আগামী এই দুইটা যেই ভিডিও আছে, দুইটা ভিডিও দেখবেন আপনারা, ঠিক আছে? এই দুইটা ভিডিও দেখলে এইভাবে পোস্ট করে আপনি এখানে পোস্ট করতে পারবেন বিভিন্ন রকমের রেসিপি। আপনি শুনেন, একটা প্ল্যান করেন যে আপনি একটা কি করতে চান। ধরেন আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে চান, কি হতে পারে সেটা? আপনি ট্রাভেল ব্লগ হতে পারে, আপনি ফুড ব্লগ হতে পারে, আপনি বেবি ব্লগ হতে পারে, আপনার টেকনোলজি রিলেটেড ব্লগ হতে পারে, যেমন ওয়েব ডিজাইন রিলেটেড ব্লগ হতে পারে, এসইও রিলেটেড ব্লগ হতে পারে, হোয়াটএভার আপনি যা পছন্দ করেন। ডিজিটাল মার্কেটিং হতে পারে, আপনি মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখাতে চান। আমাদের জায়গায় বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যারা ডিজিটাল মার্কেটিংটা ভালো বুঝেন, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং হইতে পারে। যে বিষয়ে আপনি একটা গোলকে সেট করে তারপর এখানে ওয়েবসাইটে পোস্ট করা শুরু করেন, ঠিক আছে? আপনি 5টা 7টা পোস্ট করলেন, পোস্ট করতে করতে কিন্তু আপনি শিখবেন। পেজ করেন, পেজ করতে করতে কিন্তু শিখবেন। আমরা কিন্তু এই যে মিডিয়াতে ইমেজ আপলোড করা অলরেডি শিখে গেছি। আমরা পেজ এবং পোস্ট আশা করি এই বিষয়গুলো আপনারা জানবেন। আর কমেন্টস আসলে আমাদের খুব বেশি একটা আসতে হয় না। এটা ওয়েবসাইটে কমেন্ট আসলে কোনটা অ্যাপ্রুভ করবো, কোনটা ডিসঅ্যাপ্রুভ করবো, এই জিনিসগুলো এই জায়গা থেকে মেনটেন করে দিতে হয়। তো আমি আজকের ক্লাসটা এখানেই রাখতে চাচ্ছি। আপনাদের আজকের ক্লাস রিলেটেড যত প্রশ্ন আছে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে করেন। ভাই আমার দুইটা প্রশ্ন আছে। সাইদুল ভাই ফ্রম নরসিংদী। জি জি ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটা এডিটর দিয়ে যদি কোনো পোস্ট করা হয় সেটাকে অন্য এডিটরে এডিট করা যায়? হ্যাঁ, এডিট করা আমরা কনভার্ট করলাম। আচ্ছা, জি জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই কোর্সের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা? এটা আমার জানার জন্য আর কি। এই কোর্সের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট, সবচেয়ে কঠিন হচ্ছে লিখে থাকা। আচ্ছা, মানে আপনি লিখে, মানে কোনো টপিক আছে না যেটা একটু বেশি হার্ড মনে হয়? শোনেন, আমি ক্লাস 1 2 এই 2 বছর স্কুলে যাই নাই। আমি স্কুলের বারান্দায় উপস্থিত দিয়ে তারপর দৌড়াইয়া চলে আসতাম। ক্লাস 3 4 এটা একেবারে নতুন একটা স্কুলে গিয়ে ভর্তি হয়েছি, যে জায়গায় আমার রোল নং ছিল 5। মানে আমার মতো স্টুডেন্টের রোল নং ছিল 5, মানে ওই স্কুলের স্টুডেন্টই ছিল না। আবার 4 এ এসে ভর্তি, 5 এ এসে ভর্তি হয়েছি, ওই জায়গায় আমার রোল নং ছিল 37। এরপর 6 এ ওঠার পর
আমি আমার রোল নং হইলো 12, 7-এ গিয়ে ভর্তি হইলাম মাদ্রাসায়। মাদ্রাসা থেকে আপনার লেখাপড়া করলাম, দাখিল পাস করলাম, আলেম পাস করলাম মাদ্রাসা থেকে। তারপর রেজাল্ট এ মাইনাস আসছে, এসএসসি তো এ মাইনাস, এইচএসসি তো এ মাইনাস। তারপরে একটা প্রাইভেট পলিটেকনিকে পড়ছি, মানে একটা মরা ধরা একটা প্রাইভেট পলিটেকনিকে পড়ছি। তো এইটুকু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমি খোকন, আমাকে দিয়ে যদি হয় তাহলে আপনাকে দিয়ে হবে কিনা সেটা আপনি একটু চিন্তা করেন। ইনশাআল্লাহ। আমি অবশ্যই হবে একাডেমিক ভাবে ইনশাআল্লাহ। ভালো স্টুডেন্ট ছিলাম না কোনো কালেই, ঠিক আছে। আমি মানে আমার ইতিহাস বলা দরকার নাই, মানে আমি একাডেমিক ভাবে ভালো স্টুডেন্ট কখন কোনো কালেই ছিলাম না। আমার যে পলিটেকনিকে পড়তাম, পলিটেকনিকের প্রিন্সিপাল মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক 15 দিনে একবার করে আমার আম্মার কাছে আব্বার কাছে আমার নামে নালিশ করতো। আমি পলিটেকনিকে যখন পড়ি আমার স্পষ্ট মনে আছে, তৃতীয় সেমিস্টার পুরা সেমিস্টার আমি 3 দিনের জন্য কলেজে যাই নাই। পুরা সেমিস্টার 6 মাসের সেমিস্টারে 3 দিনের জন্য আমি কলেজে যাই। তো বুঝতে পারছেন, আমাকে দিয়ে যদি হয় আপনাকে দিয়ে হবে। আচ্ছা সাইদুর ভাই, আমি আপনাকে চিনতে পারতেছি না, আপনি কি এর আগে ওয়েব ডিজাইনের ক্লাস করছিলেন আমার কাছে? জি জি, আমি নরসিংদীতে যখন র্যাপিড ছিল তখন। আপনি কি শুনেন, আপনার কি প্ল্যান ছিল কবুতর নিয়ে কোন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য? এটা আমার ফ্রেন্ডের প্ল্যান ছিল, আমার নিজের না, আমার ফ্রেন্ডের প্ল্যান ছিল। আপনি কি এই বিষয়ে আমার সাথে শেয়ার করছিলেন? জি, এই বিষয়ে কথা বলছিলাম। আচ্ছা, তাহলে আমি আপনাকে ভালো করে ম্যাচ করতে পারছি। ওই প্ল্যানটায় যদি আপনি অ্যাকশনে যেতেন না, আজকে 10-20 কোটি টাকার মালিক থাকতেন। জি, মানে আপনি ভুল করতে 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 ক্লান্ত হয়ে যদি 2024 সালে এসে পৌঁছাইতেন, ভুল করতে করতে ক্লান্ত হয়ে 2024 জি। সালে, তাহলেও কিন্তু আজকে ওই বিজনেসের বয়স ছিল 10 বছর, আর আপনি 10 কোটি টাকার মালিক থাকতেন এই একটা ওয়েবসাইট দিয়ে। সময় অনেক অনেক লস আপনি হয়েছে। যা করেন সেটা ভুল করেছেন। আর তখন আর ওই কোর্সটা শেষ করতে না পারায় আমার জীবনের একটা বড় ভুল। যাই হোক, এটা যে কোনো ভাবে হয়ে গেছে। আপনি তখন গোড স্টুডেন্ট ছিলেন। শোনেন, আমার গোড স্টুডেন্ট গুলোর মধ্যে আপনি ছিলেন একজন। আপনি খুব সহজেই বুঝতেন, ঠিক আছে। এটা আমার মনে হয় আপনি কবুতরের ব্যাপারটা যখন আমি জি খেয়াল করতেছিলাম সাইদুর ভাইকে, যেহেতু আমার স্টুডেন্ট, আমার তো জানেন নরসিংদীতে আমার কয়েক হাজার স্টুডেন্ট ছিল এট এ টাইমস। আমি যখন মিশছিলাম প্রায় 4300 স্টুডেন্ট আমার ক্লাস করার জন্য ওয়েটিং এ ছিল। মানে আমি তো এট এ টাইমস কয়টা স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই পারবো, 4300 স্টুডেন্ট আমার জন্য ওয়েটিং করলো যে তারা কখন স্যার ক্লাস করবে। তো এত স্টুডেন্টের নাম মনে রাখা আসলে একটু টাফ। এর ভিতর থেকে আমি আপনাকে খুঁজে বের করছি, যদিও আমার মোটামুটি সব স্টুডেন্টের কথা মনে আছে। আমি আপনাকে মেসেজ করছি যে আপনি কবুতরের প্ল্যান বুঝেন, জি আর ওই প্ল্যানটা যদি তখন এসে যাইতেন, এখনো কিন্তু আছে বেশ কিছু কাজ কিন্তু এরকমের আছে। জি। এখন অ্যাকশনে যাওয়া যায়। যদি এখন না বলবো না, এখন হুট করে অ্যাকশনে যান, আগে ওয়েব ডিজাইন ভালো করে শিখেন। ভাই জি। এখন সিরিয়াস আছি। আমি মানে আমার আগ্রহটা বোঝানোর জন্য বলছি। গত ক্লাসটা আমি তখন ঢাকা থেকে আসতেছিলাম মোটরসাইকেলে। আমি মোটরসাইকেলে থেকে কিন্তু অর্ধেকটা ক্লাস করছি, কিন্তু এরপরে কন্টিনিউ করতে পারিনি। ড্রাইভ করা অবস্থায় আপনার না, আমি পিছনে ছিলাম ড্রাইভ করা। আর তখন আমি অর্ধেকটা ক্লাস করতে পারছি, বাকিটা করতে পারি নাই, মানে শব্দটা পুরোপুরি বোঝা যায় না। এই জন্য তারপরে আমি গত ক্লাসে আজকে দেখে নিছি। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদের বলছি আমার যে পুরান স্টুডেন্ট গুলা। আচ্ছা সাইদুর ভাই, আপনি টিচার হিসেবে আমি কেমন বুঝাই, তারপর হচ্ছে আমার ডেডিকেশন, আমার পরিশ্রম, আপনি তো নতুন স্টুডেন্ট, আপনি আর 10 বছর আগে স্টুডেন্ট, আপনি আমাকে কিভাবে রেটিং করেন বলেন তো? ভাই Honestly আমি বলবেন, honestly আমি বলবেন। আমি অনেস্টলি বলতেছি যে আমি আপনার মতো টিচার আমার লাইফে দেখি নাই। আপনার একটা কথা আমি এখনো বলি, হ্যাঁ, আমার ফ্রেন্ডদেরকে বলি যে উনি একজন টিচার যিনি আমাকে বলছিলেন যে দেখো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, বারবার বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করো, আমাকে নক দাও, তাহলে আমি কিন্তু বিরক্ত হই। কারণ আমি ব্যস্ত থাকি, কিন্তু তাতে তোমার কি? হুম হুম। তোমার প্রয়োজন জানা, তুমি আমাকে প্রশ্ন করবা। হ্যাঁ, একবার না জানলে 10 বার করবা, 5 বার করবা। এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে। এই কথাটা আমি যখনই সুযোগ পাই আমার বন্ধুদেরকে বলি যে আমার একজন টিচার ছিলেন যিনি এই কথাটা আমাকে বলে দিয়েছিলেন এবং এই স্বাধীনতাটা আমাকে দিয়েছেন। কথা ঠিকই। আপনি যদি আপনি আমাকে মেসেজ করবেন, আমি বিরক্ত হব, আমি আপনাকে ধমক দিব, আপনি ভুল করবেন ধমক দিব, রাগ হব, কত কিছু আমি আপনার সাথে করব, বাট এতে করে আপনার কি, আপনার কি যায় আসে? আপনি তো শিখতে আসছেন, তাই না? আর জি আপনি আপনি আমার সাথে রাগ করবেন, আপনি আমার কাছ থেকে শিখবেন, আপনি শিখবেন কোত্থেকে?
এই কথাটা আমি আপনাকে ফেরত দিছি আমার এক টিচারের কথা। আমার টিচারও মানে আমার আইডল, নাম্বার 1 আইডল যিনি, আমি একদিন তার মেসে গেলাম এবং সেটা দুপুরে একটু পর পর স্যার খুব ব্যস্ত ছিলেন, কম্পিউটার কিছু একটা মনোযোগ সহকারে কম্পিউটার দেখতেছিলেন এবং কিছু একটা লিখতেছিলেন। আরো 3-4 টিচার ছিলেন, উনি ডুয়েটের ক্যাপ্টেন ছিলেন, উনি যখন ডুয়েটে পড়তেন। তো স্যারকে গিয়ে বললাম, স্যার একটু বিরক্ত করতে আসছি। আমি আবার ক্লাসে যাই আর না যাই স্যারদের বাসায় বা স্যারদের মেসে হাজিরা ঠিক রাখতাম। স্যারদের সাথে একটা গুড সম্পর্ক রাখতাম। গিয়ে বললাম, স্যার একটু বিরক্ত করতে আসছি। স্যার একটু, আমি বুঝতে পারছি আমার সবচেয়ে পছন্দের মানুষ এখনো আমার পছন্দের মানুষ, এখনো আমার সবচেয়ে পছন্দের মানুষ। তো স্যার একটু ভ্রু কুঁচকায় আমার দিকে ঘুরে বসছে, বইসা আমাকে বলতেছে, খোকন সত্যি বলতে আমি আসলে একটু বিরক্তই হচ্ছি, কারণ আমি একটা জরুরি কাজ করতেছি, কিন্তু তাতে তোমার কি? আমি হচ্ছি তোমার টিচার, তুমি আমার কাছ থেকে শিখবা, তুমি আমার কাছ থেকে জানবা, ঠিক আছে? আমি বিরক্ত হই, আমি যদি তোমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমার এই রুম থেকে বের করে দেই, তুমি কিছুক্ষণ পর আবার হাসতে হাসতে আমার রুমে ঢুকে যাবা, হাসতে হাসতে আমার রুমে ঢুকে যাবা, আমার কাছ থেকে তুমি তথ্য নিয়ে যাবা। এটা শুধু আমি না, তোমার যত টিচার আছে সব টিচারের সাথে এই অভ্যাসটাই করবা। তোমার টিচার বিরক্ত হোক তাতে তোমার কি? তোমার তো শিখতে হবে তোমার টিচারের কাছ থেকে, তুমি তো তোমার ফ্রেন্ডের কাছ থেকে শিখতে পারবে না, শিখতে পারবা? জি না। সেই একই কথা আমি আপনাকে ফিরিয়ে দিছি এবং এই প্র্যাকটিসটা আমি এখনো করি। আমি চেষ্টা করি, আপনারা যারাই আমাকে মেসেজ করেন, যদিও মেসেজ করাটা আমি পছন্দ করি না, না করাটাই স্বাভাবিক। আমার কয়েক শত স্টুডেন্ট, আমার কয়েক শত ক্লায়েন্ট, ঠিক আছে? আমার নিজের ব্যস্ততা আছে, আমার ক্লায়েন্ট আছে, আবার আমাকে আমার চ্যানেলের জন্য, ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করতে অনেক ব্যস্ততার পরে আপনারা যারা মেসেজ দেন, কারোর মেসেজের রিপ্লাই বাকি থাকে না। আজকে হোক, কালকে সকালে হোক বা কালকে বিকালে হোক, উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আপনারা সবাই ইনশাল্লাহ রিপ্লাই ব্যাক পান। আমার এখন মানে কেউ রিপ্লাই ব্যাক থাকে না। কিন্তু আপনারা যেই প্রশ্নটা আমাকে করবেন, এই প্রশ্নটার উত্তর আমি আগে থেকে সাজায় রাখছি, হয়তো পেজে সাজায় রাখছি, হয়তো গ্রুপে সাজায় রাখছি। ওয়েবসাইটের বিষয় হলে আমি সবসময় আপনাদেরকে বলি যে নাইমের সাথে যোগাযোগ করবেন। নাইম হচ্ছে আপনাদের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন সমস্যা, আপনাকে ব্লক করে দেওয়া, এই বিষয়গুলো নাইম হ্যান্ডেল করবে। যেহেতু আমরা দায়িত্ব 2 ভাই ভাগ করে নিয়েছি, আপনারা তার সাথে কথা বলতেই পারেন। এখন সাইদুর ভাই, আমি আপনাকে বলি, আপনি যেহেতু আমাকে আপনার পছন্দের শীর্ষে রাখছেন, জি, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু যেটা আমি গত ক্লাসে বলছি, আমার কিন্তু আপনার মতো অনেক ভালো ভালো ভাইয়েরা আছে, অনেক ভালো ভালো ভাইয়েরা আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে অনেক পছন্দ করেন। কিন্তু আমি খুব খুশি হইতাম আপনাদের যদি আমি আমার সারিতে নিয়ে আসতে পারতাম। আমি যথেষ্ট চেষ্টা করলেও আমি আপনাদেরকে আমার সারিতে নিয়ে আসতে পারি না, কারণ ইচ্ছাটা হচ্ছে আপনার। আপনার জি, ইচ্ছা না থাকলে আমি আপনাকে আমার সারিতে কোনো দিন কোনোভাবে নিয়ে আসতে পারবো না। আপনার মতো আমার আরো অনেক কয়েকটা ভাই ছিল, যেটা আমি গত ক্লাসে আমি আপনাকে বলছি, অনিক, আশফাক। আশফাক আমার নামে নরসিংদীতে মাইকিং করে এখনো পর্যন্ত। তার একজন টিচার ছিল, সেটা হচ্ছে খোকন স্যার। খোকন স্যারের ব্যাপারে সে গ্যারান্টি নেই, বুঝতে পারছেন? দিন শেষে লাভ কি হলো, আশফাক আমার ওই ক্লাসে টিকতে পারলো না। আচ্ছা, আমি তো কঠিন করে শিখাই না, আমি তো চেষ্টা করি সহজ করে করার জন্য, প্রত্যেকটা বিষয় সহজ করে করার জন্য। জি, আমি চাই আপনাদের সাথে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হোক, ফ্রেন্ডের সাথে মিট করার জন্য বা কথা বলার জন্য যেন অন্ততপক্ষে এই ক্লাসে চলে আসেন। আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, সে অনেক ব্যস্ত, রাজনীতি করে এবং ভাইটাল একটা পোস্ট ক্যারি করে। সে যত ব্যস্তই থাকুক, যত সমস্যায় থাকুক, সে সপ্তাহে অন্ততপক্ষে 1-2 দিন আমার সাথে মিট করতে আসবেই আসবে। আমি যত ব্যস্তই থাকি সে আসবেই, কারণ আমার সাথে মিট না করলে তার ভালো লাগে না। আমি চাই আপনাদের সাথে আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যাক, ফ্রেন্ড হয়ে যাবেন, ঠিক আছে? আপনি আমার কাঁধে হাত জি, দিলে যেন মনে না করতে পারি, বা আমি যেন আপনার কাঁধে হাত দিতে পারি, বুঝতে পারছেন? জি, এইরকম জি ভাই, একটা রিলেশন আপনাদের সাথে তৈরি করি, আমি আপনাদেরকে আমার সারিতে নিয়ে আসি, কিন্তু আমি সেটা চাইলেই পারি না, কারণ ইচ্ছাটা আপনার। আপনি জাস্ট সাইদুর ভাই ইচ্ছা করেন। তারাও কিন্তু জি, ভুল করছে, তারাও কিন্তু 8-9 বছর অপেক্ষা করছিল খোকন স্যারের কাছে আবার চলে আসার জন্য। কেউ কেউ তাদের গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি করে দেওয়া ল্যাপটপ কিনছে, কিন্তু তারা ক্লাসটা সম্পন্ন করতে পারে নাই। আমি আপনাদেরকে বলবো, ক্লাসটা সম্পন্ন করেন। আপনি বলছেন না কঠিন কি আছে, কঠিন কিচ্ছু নাই। আমি একজন ব্যাক বেঞ্চার, যদি আমি পারি আপনিও পারবেন। জাস্ট আপনাকে নিয়ত করতে হবে যে আই উইল ডু দ্যাট এন্ড আই হ্যাভ টু জি, ডু দ্যাট, জি, ঠিক আছে? এইটুকু যদি ইনশাআল্লাহ, আপনি অ্যাচিভ করতে পারেন, আমি আপনাকে বলতে পারবো আজকে হোক 2 দিন পরে হোক, ইউ উইল বি সাকসিড, ইউ উইল বি সাকসিড ফর শিওর। আচ্ছা, ইনশাআল্লাহ। নেক্সট কার কি কোশ্চেন আছে আমাকে একটু বলেন তো, দ্রুত সময়ের মধ্যে, অনেক লম্বা ভিডিও। আমার একটা কোশ্চেন ছিল। বলেন, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। একজন একজন করে জি, প্রশ্ন আমারটা করে আগে ফেলেন একজন। করি। জি, করে ফেলেন। আমরা তো স্যার জানি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, ফেসবুক যায় পেজ থেকে করা যায়, যায় এবং ই-কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বিক্রি করে করা যায়। কিন্তু হুম, আসলে ব্লগ ওয়েবসাইট থেকে কিভাবে টাকাটা ইনকাম হয় এটা আসলে আমি জানি না। যদি প্লিজ একটু বলতেন। ওকে ফাইন, আমি আপনাকে দেখাচ্ছি।
এই বিষয়ে তো আমি আমার ভিডিওতে বলা আছে, ওই যে মানে 1 কোটি টাকা ইনকাম করা যায় কিনা ওয়েব ডিজাইন করে, ওই জায়গায় আমি আপনাকে বলি। একটা ওয়েবসাইট, আমার একটা ভাঙাচোরা ওয়েবসাইট আছে, যেটাকে আমি এক্সাম্পল দিই, এটা মানুষ হ্যাক করে ফেলা, বুম বুম ব্লাস্ট করে, যা করো করো, আমার কিছু যায় আসে না, এর জন্য এই ওয়েবসাইটটাকে আমি টেনে নিয়ে আসি। এইটা একটা ওয়েবসাইট, এটা একটা রিয়েল এস্টেট রিলেটেড ব্লগ ওয়েবসাইট। হ্যাঁ, আমি এই জায়গায় বিজ্ঞাপনটাকে অ্যালাউ করে দেই। এই যে দেখেন এখানে বিজ্ঞাপন চলে আসছে, দেখতেছেন? জি জি ভাই। এই যে এখানে বিজ্ঞাপন চলে আসছে, দেখতেছেন? হ্যাঁ এই বিজ্ঞাপন কিন্তু গুগল দিচ্ছে। এই যে এখানে বিজ্ঞাপন চলে আসছে, এই 3টা বিজ্ঞাপনের একটা বিজ্ঞাপনও কিন্তু মানে গুনাহের কাজ না। এই 3টা বিজ্ঞাপন 100% হালাল। যেমন গোডেডির বিজ্ঞাপন আছে এই জায়গায়, এই জায়গায় গোডেডির বিজ্ঞাপন আছে। এটা মর্টিন হটাও মশা বাঁচাও, ঠিক আছে? এটা মর্টিনের মানে একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো কিন্তু হালাল, ঠিক আছে? আপনি এরকম আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে পারেন, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তো এই বিজ্ঞাপন দিচ্ছে গুগল, আপনার টাকা মারার কোনো চান্স নাই। এখানে লাইফ বয়ের বিজ্ঞাপন আসবে, সানসিল্কের বিজ্ঞাপন আসবে, স্কয়ারের বিজ্ঞাপন আসবে, বিভিন্ন রকমের বিজ্ঞাপন আসবে। তার ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে, তার মাইকে ইকো হচ্ছে। আচ্ছা, আপনি শোনেন। আচ্ছা, এরপর আপনি যেটা করতে পারেন, আমার এই ওয়েবসাইট যদি আমি ধরি, এটা পূর্বাচল, নিউ টাউন পূর্বাচলকে কেন্দ্র করে, পূর্বাচলে যদি কেউ একটা প্লট বিক্রি করতে চায়, আমি তার কাছে টাকা চাইতে পারি যে আমার এই জায়গায় আপনি যদি একটা আর্টিকেল লিখতে চান বা ব্লগ করতে চান, তাহলে আমাকে টাকা দিতে হবে। এটা আছে। যেমন বিক্রয়.com এ আপনি চাইলে ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারেন, আবার পেইডও বিজ্ঞাপন দিতে পারেন, ঠিক আছে? এই রকমের মানুষের কাছ থেকে আমি বিজ্ঞাপন নিয়ে এখানে আমি তাদের মানে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি এখানে বিজ্ঞাপন দিতে পারি। এরপর আমি যদি ব্লগ সেকশনে যাই, এই এতগুলা ব্রাউজার, এগুলো একটু ব্রাউজার কাইটা কমাই। ইন্টারনেট কানেকশন নেই নাকি? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। তাহলে এটা ব্লগে যাচ্ছে না কেন? আচ্ছা, এই জায়গায় ব্লগ লিখছি পূর্বাচলের যে সব গুলো আছে, রিসোর্ট গুলো নিয়ে, সে জায়গা না জায়গা আমি বলি আপনাকে। তো আমি ধরেন বেশ কিছু রিসোর্ট নিয়ে এই জায়গায় ব্লগ করছি। ব্লগ করার পরে একটা রিসোর্ট এসে আমাকে বলতেছে যে ভাই, তুমি তোমার এই ওয়েবসাইটে আমার রিসোর্ট সম্পর্কে একটা ভিডিও মানে একটা পোস্ট করে দাও। কারণ যে রিসোর্ট গুলো নিয়ে লিখতেছি, ধরেন আমি যদি এখানে সার্চ করি, এখন ধরেন JINDAPARK, বানানটা সম্ভবত জিন্দা, যে জিন্দা পার্ক লেখা নিয়ে যদি সার্চ করি, এই যে দেখেন হ্যালো পূর্বাচল কিন্তু জিন্দা পার্ক চলে আসছে, ঠিক আছে? মানে গুগলে সার্চ করলে প্রথম পেজে জিন্দা পার্ক চলে আসছে, হ্যালো পূর্বাচল যে ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি যদি PETHOSPITAL পেট হাসপাতাল লিখলে এই দেখেন পূর্বাচল পেট হাসপাতাল চলে আসছে, ঠিক আছে? এবং এটা 2 নম্বর পেজে চলে আসছে। এটাও কিন্তু এই যে হ্যালো পূর্বাচল মানে আমার ওয়েবসাইটটা। সামহাও এটা এখন ডাউন, এটা কোনো সমস্যা না, আমি ফিক্স করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আমি মানে যাওয়ার রাস্তা এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে দিছি। এখন কোন রিসোর্ট যদি আমার সাথে যোগাযোগ করে যে তুমি তোমার ওয়েবসাইটে আমার রিসোর্ট নিয়ে একটা লেখা লিখে দাও, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই 5,000 টাকা লাগবে। তারা কিন্তু টাকা দিয়ে আমার এই জায়গায় লিখবে, কারণ আমি পোস্ট করলে তাদের এই জায়গায় লোক আসবে, তাদের মার্কেটিং হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন হচ্ছে আমার মতো যদি কোনো ওয়েবসাইট থাকে, ফর এক্সাম্পল এই জায়গায় থাকতে পারে মেরিন সিটি, নিজস্ব ওয়েবসাইট আছে, তারা আমাকে বলতে পারে যে আমাদের ওয়েবসাইটটা তো একটু র্যাঙ্ক করা দরকার, তোমার এই জায়গা থেকে একটা লিংক আমাদের ওয়েবসাইটে দাও। এই যে জিন্দা পার্ক চলে আসছে আমাদের। হ্যাঁ, আপনি যদি জিন্দা পার্কের এই ভিডিওতে আসেন, আপনি দেখবেন যে হাউ টু গো জিন্দা পার্ক একবার সুন্দর করে গুগল ম্যাপ সহ দিয়ে দিছি। নিচে আসলে তাদের ফুড সম্পর্কে এবং তাদের ইমেল অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার দিয়ে দিছি। এই জায়গাতে কিন্তু তারা প্রচুর পরিমাণ কল পায়, ঠিক আছে? নিজমপল্লী রিসোর্ট যদি আমি ক্লিক করি, নিজমপল্লী রিসোর্টে দেখেন তাদের যে ফুড আছে এবং
তাদের মোবাইল নাম্বার কই, মোবাইল নাম্বার অ্যাড করে নেই। এটা এখন পর্যন্ত 962 জন মানুষ দেখছে। হ্যাঁ, আমি যদি এই পোস্টটাকে ওপেন করি, নিচে যদি চলে আসি, এই পোস্টটা এখন পর্যন্ত 41,000 মানুষ দেখছে। সিম্পল একটা পোস্ট, ঠিক আছে, এখন কিচ্ছু তেমন লেখালেখি করে নেই, সিম্পল একটা পোস্ট, এই পোস্টটাতে 41,000 মানুষ দেখছে। তো আমার এই জায়গায় পোস্ট করার জন্য আমি মানুষের কাছে টাকা চাইতে পারি। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি আমার এই জায়গা থেকে তাদের এই জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক চায় যে ভাই তুমি তোমার এই জায়গা থেকে আমার এই জায়গায় লিঙ্ক দাও, লিঙ্ক দিলে হচ্ছে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো আমার এই জায়গায় লিঙ্ক দেওয়ার জন্য আমি তার কাছে $50 চার্জ করতে পারি, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি। তো এইভাবে আমরা ব্লগিং করে এই জায়গা থেকে টাকা ইনকাম করতে পারি। এছাড়াও কতজন মানুষ রিচ করছে? কোনটা? বাণিজ্য মেলার পোস্টটা কতজন মানুষ দেখতে পাচ্ছে? এটা বাণিজ্য মেলা না, এটা পূর্বাচল 300 ফিট রোড, এটা 41,000 মানুষ। ও বাণিজ্য মেলা, নিচে আছে বাণিজ্য মেলা, বাণিজ্য মেলা 3,000 মানুষ দেখছে। হ্যাঁ, এখানে আছে গত বছরের বাণিজ্য মেলার পোস্টটা, এটা 6,000 মানুষ দেখছে। আচ্ছা, এবং এই জায়গায় কিছু কমেন্ট হয়েছে। হ্যাঁ, তো আরেকটা অপশন হচ্ছে ওই যে লিঙ্ক সেল করা, ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে আপনি অ্যামাজন যাবেন, অ্যামাজনের যে প্রোডাক্ট গুলো আছে, অ্যামাজনে আপনি একটা যদি টেকনোলজি রিলেটেড ব্লগ হয়, অথবা আমি একটা ব্লগ লিখলাম যে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে বললাম যে আমি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতেছি হচ্ছে একটা ফিফিন কি জানি একটা মাইক্রোফোন, ফিফিন। আচ্ছা, হোয়াটএভার। এই মাইক্রোফোনটা আমি এখানে যদি সার্চ করি FIFIN মাইক্রোফোন, আমি এর আগে সার্চ করছিলাম, আমার মাইক্রোফোনটা এখানে নাই। আমার এটা প্রায় $100 বেশি। যাই হোক, আপনি যদি এই লিঙ্ক এই জায়গায় অ্যাড করে দেন, কেউ যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক ধরে এই অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনে ফেলে, তাহলে আপনি কমিশন পাবেন। এছাড়াও আমি আপনাকে আমার ফেসবুক দেখাই। আজকে একটা পোস্ট করছি। হ্যাঁ, আমি হোস্টিং রিলেটেড, আমি যদি আমার আপনারা অনেকে আমার ওয়েবসাইটে চেনেন, হোস্টিং রিলেটেড কিছু লেখালেখি হতে পারে, ভিডিও হতে পারে, কিছু ভিডিও করি। তো এই ভিডিও থেকে মানুষ গিয়ে হোস্টিংয়ার থেকে হোস্টিং কিনছে। একটা হোস্টিং কেনার পর পাইছি $20, একটা হোস্টিং কেনার পর পাইছি $22, একটা হোস্টিং কেনার পর পাইছি $71 মানে $72, একটা হোস্টিং কেনার পর পাইছি $35, আরেকটা হোস্টিং কেনার পর পাইছি $22, মানে হচ্ছে 5টা সাইন আপে আমি ইনকাম করে ফেলছি $173। এগুলো কিন্তু আমার ওয়েবসাইট থেকে হয়েছে বা আমার ইউটিউব থেকে হয়েছে। হ্যাঁ, ওয়েবসাইট ইউটিউব দুইটাকে আপনি একইভাবে কাজ করতে পারেন। তো আপনার ওয়েবসাইটে আপনি যদি হোস্টিংয়ার নিয়ে লেখালেখি করেন, কেউ যদি আপনার লিঙ্ক ধরে গিয়ে হোস্টিংয়ার থেকে লিঙ্ক কিনে, মানে হোস্টিংয়ার থেকে হোস্টিং কিনে, তাহলে আপনি কমিশন পাবেন, ঠিক আছে। একটা ওয়েবসাইট থেকে বছরে $50,000, $62,000 না $60,000 ছিল, 50 লাখ টাকা আর কি, 50 লাখ টাকা ইনকাম করতে ফখরুল ইসলাম ভাই। আমি এই ভিডিওটা মনে হয় আপনাদের গত ক্লাসে দিয়ে দিছি। শুধু হোস্টিং এফিলিয়েট করেই বছরে $1,00,000 মানে $1,000 বা $1,00,000 ইনকাম করা যায়। তো এই ওয়েবসাইটে কিন্তু পরবর্তীতে আপনি ফ্লিপকার্টে বিক্রি করে দিতে পারেন, বা আপনি নিজের জন্য চাইলে রাখতে পারেন। তো এইভাবে একটা ব্লগ সাইট থেকে ইনকাম করা যায়। এখন আপনি যদি বলেন ভাই আমি আগামী 3টা ক্লাস আপনার সাথে করব, এরপর আমি আপনার সাথে কোনো ক্লাস করব না, তারপরও আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবং সেটা কিভাবে? আপনি নিজে ব্লগিং করবেন। আপনি যদি ব্লগিং করেন, লেখালেখিটা পছন্দ করেন, লেখালেখিটা ভালো করতে পারেন, তাহলে আপনি ওই লেখালেখির মাধ্যমে এই ব্লগিং করে আপনি একটা ব্লগ সাইট বিক্রি করে 3 তলা বাড়ি কিনতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? জি, ধন্যবাদ। ওকে, হোয়াট নেক্সট? আচ্ছা ভাই, জি আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি ধরেন একটা ওয়েবসাইট, আমার পেজ বানালাম অথবা ওয়েবসাইট বানালাম, তারপর এটাতে গুগলে অথবা যেখানেই হোক, ফেসবুক অথবা ইউটিউব, যেখানে র্যাঙ্কিং করাইতে হলে আমাকে আমার সিইউটা করাইতে হবে। এটার সম্পর্কে কি আপনি কোনো গাইডলাইন দিবেন? এসইও বেসিক বিষয়গুলো আমরা নেক্সটে আস্তে আস্তে শিখবো।
আমি চেষ্টা করবো আমার এই জায়গায় আসলে আমার ওয়েবসাইটে এখনো কন্টেন্ট আসে নাই, ধরেন 60% বা 70% কন্টেন্ট আসছে, আরো বেশ কিছু কন্টেন্ট আমার ভিডিওতে আসবে, তখন আপনারা দেখবেন। এসইওর বেসিক গুলো আমি আপনাকে দিব, আপনি ট্রাস্ট করেন এই ওয়েবসাইটের জন্য আমি কোনো এসইও করি নাই, একবার কোনো এসইও না, জাস্ট আমি লেখালেখি করছি। লেখালেখি করলে যদি একটা ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসে তাহলে সেটা কি হবে? আপনাকে চুজ করতে হবে এমন টপিক যে টপিকে আপনি সহজেই র্যাঙ্কে চলে আসতে পারবেন। বেসিক এসইও গুলো আর কন্টেন্টটাকে সুন্দর করে লিখলেই হয়েছে, এইটুকুই এসইও। আর এসইও কি লিঙ্ক বিল্ডিং করা? আপনারা এই জায়গায় কয়জন মানুষ আছেন? এখন 24 জন মানুষ আছেন, একজন আরেকজনের লিঙ্ক দিলেই তো হয়ে গেল। আপনাকে আরো যদি 23 জন মানুষ লিঙ্ক দেয় তাহলেই তো এসইও হয়ে গেল। আপনি নেটওয়ার্ক বিল্ড করেন, আপনি মারুফকে বলেন, আপনি রাজীব ভাইকে বলেন, আপনি সোহেল ভাইকে বলেন, আপনি মাহবুব ভাইকে বলেন যে ভাই আপনি আপনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক দেন, এটুকু যদি তাদের কাছ থেকে লইতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট দৌড়ায় র্যাঙ্ক করবে। এগুলোই হচ্ছে এসইও। রাইট, মানে হচ্ছে আমরা এখানে যারা আছি একজন আরেকজনকে এভাবে হেল্প করলে সবাই দাঁড়াইতে পারবে। হ্যাঁ, সবার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা ভাই, আমার কোশ্চেন ছিল, যদিও এই সমস্যাটা ক্লাসগুলোর পরে আসবে, আমার কোশ্চেন হচ্ছে আমরা যে এই মেনুগুলি তৈরি করি, এই মেনুর পরিবর্তে ভাই আমি চাইতেছি ওই জায়গায় যে কন্টেন্ট থাকবে এটার পরিবর্তে একটা আইকন দেওয়ার জন্য, যেমন হোমের জায়গায় হোম আইকন থাকবে, এটা কিভাবে অ্যাড করা যায়? দেয়া যাবে, আমি আপনাকে দেখাবো, এটা আমরা দেয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াট নেক্সট? আদাব ভাই, আমি একেবারেই নতুন, আজ বিকেলে জয়েন হয়েছি, প্রথম আপনার সাথে আমার প্রথম ক্লাস। আমি র্যাপিডিটিতে রেজিস্ট্রেশন করেছি, ওখানে মেইলটাও দিয়েছি, এখন পরবর্তী স্টেপগুলো জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি আপনার ইমেলটা একটু নাইমকে কষ্ট করে যদি মেসেজ করে দিতেন তাহলে সে অবশ্য এখন অফিস থেকে বের হয়ে গেছে। দিয়েছি, ফোনে দিয়েছি। সে তাহলে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, তারপর আপনি আমাকে একটু মেসেজ করে রাখেন, সে যদি বের হয়ে গেছে, সে যদি না করে থাকে তাহলে আমি করে দিব। আপনি আমাকে ফেসবুকে একটু মেসেজ করে রাখেন, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা। হ্যাঁ, আর আপনাকে জানাই যে আপনি আসলে আপনার সাথে এর আগে আমার কথা হয়েছে, আপনার আগ্রহ আছে প্রচুর, আর আপনি আমাকে অনেকদিন ধরে ফলো করছেন, সেটা আপনি আমাকে বলছেন। এখন যেহেতু কানেক্ট হয়ে গেছেন, আপনি জাস্ট আমার আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন। আমি আপনাকে সংক্ষেপে দুইটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি আমার সাথে আমার শেষ ক্লাস পর্যন্ত করতে পারেন তাহলে আপনি সাকসেস ইনশাআল্লাহ। জি ভাই, আমি পুরো আপনার দুটো ক্লাস দেখতে চাচ্ছি আর কি, এই ব্যাচের। আমি ওয়েবসাইটে এগুলো আপলোড করা আছে, একবারে শেষের দিকে আপনি এই জায়গা থেকে ভিডিওগুলো দেখে নেবেন। হ্যাঁ, আমি মানে একটু দেখাই দিই, আপনি যেহেতু নতুন। আচ্ছা, হোয়াট নেক্সট? কারো কোনো কোশ্চেন? একবারে এই যে লাইভ ক্লাস ছিল, এক মিনিট ওনাকে একটু দেখাই। হ্যাঁ, অলোক ভাই, একবার এই যে লাইভ ক্লাস বেস 3, লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, দুইটা ক্লাস হয়েছে, আর আজকের ক্লাসটা কালকে বিকালের মধ্যে এখানে চলে আসবে। যে আমি অ্যাক্সেসটা চাচ্ছি আর কি, মানে আমি রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, আমি আপনাকে অ্যাক্সেস জি প্রশ্ন করেন, আমি ওনাকে অ্যাক্সেসটা দিয়ে দিই, পরে যদি ভুলে যাই। জি, কে যেন কোন আপু যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, প্রশ্ন করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ও, আপনি? জি বলেন। আচ্ছা, ওই যে পিকচার দেওয়ার পরে পিকচারটা যে রাউন্ড করা যায় 50%, 60%, অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, তো আমার এখানে তো এগুলো আসতেছে না, কোথা থেকে নিব? স্টাইলের মধ্যে যে ডিফল্ট আছে এবং রাউন্ডেড আছে, তো রাউন্ডেড এর মধ্যে ক্লিক করার পরে মানে শুধু রাউন্ড হয়েছে আর কি, নিজের মতো করে কতটুকু হয়েছে সেটাও আমি জানি না, কত পার্সেন্ট হয়েছে বা কালার কোনো কিছু আমি পাচ্ছি না খুঁজে। আচ্ছা, এই যে এটাকে তো কালার করা যাবে না, কালার করা যাবে এটাকে। হ্যাঁ, এই ব্লকটাকে কালার করা যাবে, এই ব্লকটাকে কালার করা যাবে, এই যে, ঠিক আছে, এই ছবিটাকে কালার করা যাবে না। আর আচ্ছা, ছবিটা তো মানে যে রাউন্ড কতটুকু করতে চাই, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এখানে তো দেখা যাচ্ছে নিচে ওই যে হাইট আছে, তারপরে যে এগুলো তো কোনো কিছু আমার এখানে নাই, কারণটা কি? থাকার কথা, যদি না থাকে সেক্ষেত্রে হয়তো ক্লাসিক এডিটর দেওয়া। হ্যাঁ, এটা যদি ব্লক এডিটর থাকে, ব্লক এডিটরই হওয়ার কথা, যদি কোনো কারণে ব্লক এডিটর না হয় সেক্ষেত্রে যদি ক্লাসিক এডিটর থাকে তাহলে এই অপশনগুলো আসবে না। না, আমার তো ক্লাসিক এডিটর নাই, সবগুলোই তো ওই যে গুটেনবার্গ দিয়ে করা, তাহলে এটা আসার কথা। হ্যাঁ, আচ্ছা, আপনারা বাকিরা সবাই একটু ট্রাই করেন। হ্যাঁ, আপনাদের সবার সমস্যা হইলে গ্রুপের মধ্যে আলোচনা করেন। আর আমি অলোক ভাই, এটাই তো আপনার ইমেল অ্যাড্রেস না? জি, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
এখন আপনি এই ওয়েবসাইটে গেলে, সরি ওয়েবসাইটে না, এই পেজে গেলে, এই পেজে গেলে মানে ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, এটা যেটা প্রশ্ন করছে, হ্যাঁ এটা ভেরি সিম্পল কোশ্চেন। এটা এই জায়গায় আপনারা একটু খুঁজলে এটা পাবেন। হ্যাঁ, যদি এটা এই জায়গায় না আসে তাহলে হয়তো পেজ সিলেক্ট করা আছে। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি পেজ সিলেক্ট করা থাকে তাহলে এই যে এই রাউন্ডেডটা আসবে না। এক্ষেত্রে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্লকের মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ, ব্লকের স্যার মধ্যে ব্লকের মধ্যে দেওয়া আছে। ব্লকের মধ্যে দেয়া আছে। হ্যাঁ, ব্লকে না থাকলে তো স্টাইলের সিস্টেমটা আসেই না। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করেন দেখি আমরা। হ্যাঁ, হাউ ক্যান? একবারে এই যে মাঝখানে উপরের দিকে একটা অ্যারো আছে, নিচে একবারে বটমের দিকে নিচে একটা অ্যারো আছে। হ্যাঁ, উপরের দিকে টপের দিকে একটা হ্যান্ড আছে আর একটা ইমো আছে, দুটোর মাঝখানে হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। দেখা যাচ্ছে? না না, এখনো আসেনি। আচ্ছা, ক্লিক করার পরে উপরে টপ থেকে এন্টার স্ক্রিন সিলেক্ট করে তারপর স্ক্রিনের মধ্যে ক্লিক করে তারপর শেয়ার বাটনে ক্লিক করতে হবে। এন্টার স্ক্রিন শেয়ার। যাচ্ছে কিনা? না। আচ্ছা, ক্লাস লম্বা করবো না, ক্লাস 2 ঘন্টা হয়ে গেছে, আপনার টাইম দেখছি পরে। আচ্ছা, আপনাদের আর কারোর আশা করি কোনো কোশ্চেন আছে কোনো? ভাই আমার তো গত ইসের একটা ছিল, লোকাল হোস্টে ঢোকার পরে যখন WP অ্যাডমিন বা ওপেন সাইডে দেই তখন আপনার একটা লেখা আসে, মানে আপনার লেখা আসে 502 ব্যাড গেটওয়ে, এরপর আর কোনো কাজ হয় না। এটা কোনটা দিয়ে আসে? লোকাল লোকাল ডব্লিউপি? হোস্ট, জি জি। লোকাল ডব্লিউপি যদি সমস্যা করে তাহলে আপনি ওই যে এক্সএমপিপি দিয়ে করবেন। এক্সএমপিপিটা একটু মানে লোকাল ডব্লিউপি দেখছি অনেকের সমস্যা করে, কিন্তু এক্সএমপিপি তে এই প্রবলেমের প্রবণতাটা অনেক কম। আপনারা এখন কোনো কারণেই কোনো অজুহাত দিবেন না, সবাই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, এই সময়টা দরকার। এটা হচ্ছে ফাউন্ডেশন, ঠিক আছে? আপনি আজকেই এক্সএমপিপিটা কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখে এক্সএমপিপিটা ইনস্টল করে ফেলেন। হ্যাঁ, ওইটা করা আছে ভাই, ওইটা দিয়ে কাজ করতেছি, মানে ওইটা আর কি যেহেতু করা ছিল শুরুতে এই জন্য ওইটা আসছে, তো তাই আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, যদি মানে আপনি যে করেই হোক ওয়ার্ডপ্রেসটা আপনার কম্পিউটারে ইনস্টল করেন। আমরা ওয়ার্ডপ্রেসটা কিন্তু ভবিষ্যতে সার্ভারে ইনস্টল করবো, অনলাইনে। এটা নিয়ে কোনো ইস্যু নাই যে আপনার লোকাল হোস্টে আসলো নাকি এক্সএমপিপি তে আসলো। হ্যাঁ, এটা নিয়ে কোনো ইস্যু না। আপনি যে করেই হোক এটাকে ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? যে করেই হোক জাস্ট ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে পারলেই হলো। অলরেডি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতেছি ভাইয়া। গুড, প্র্যাকটিস করতে থাকেন, এটা খুব বেশি সময় লাগবে না। বললাম না, আপনি আর এক সপ্তাহ ক্লাস করে যদি আপনি আমার ক্লাস ছেড়ে দেন আর যদি বলেন যে আমি ইনকাম করবো, সেটা আপনার পক্ষে পসিবল, কিন্তু সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। না হুট করে মানে কি বলে, যে রোম দেশ একদিনে তৈরি হয় নাই, ঠিক আছে? একটা প্রবাদ আছে। তো আপনাকে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হবে। যদি তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করে সফলতা অর্জন করা কোনোভাবেই পসিবল না। শর্টকাট নাই কোনো সফলতার। আপনাকে যে কাজটা যেভাবে করা উচিত সেই কাজটা সেভাবে করতে হবে। অন্য মানুষের 3 দিন লাগলে আপনার 5 দিন লাগবে, এর বেশি লাগবে না। চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। আচ্ছা, বাকিরা যারা আছেন সবাই তো মোটামুটি সবকিছু বুঝছেন, এর জন্য কোনো কথা বলেন না, তাই না? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা কথা বলবো স্যার। জি, সাইফুল ইসলাম ভাই। স্যার আমি ওয়ার্ডপ্রেসে ঢুকতে দিয়ে এই যে 502 বেড গেটওয়ে এরকম একটা লেখা আছে, আমি এটার জন্য ঢুকতে পারতেছি না, আমি কাজ করতে পারতেছি না। এক্সএমপিপি ব্যবহার করেন, দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করেন, দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করেন। ওয়েবসাইটে দেখেন দ্বিতীয় পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করেন। জি স্যার। আপনারা আচ্ছা, এই আজকের ক্লাসটা শেষ করে দেই। জি স্যার। ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি জি, আল্লাহ হাফেজ।